ওকে, তো আমরা আজকে পাঞ্জাবি নিয়ে আরেকটা ডিজাইন করব। সেটা হচ্ছে যে কি বলে, ডার্ক থিমের মধ্যে। তো সেটা করার জন্য প্রথমেই আমরা একটা কাজ করতে পারি, এই ডিজাইন আর এই ডিজাইন থেকে যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে নিয়ে এটার কালারের যে ইয়াটা আর কি, কালার থিমটা কপি করতে পারি। সো কালারের বিষয়টাতে যদি দেখি, এটা ভালো। এটা মানে কি বলে, গ্রে গ্রে আর ডার্কের একটা কম্বিনেশনে করছে। তো এটাও সেম। আমরা চাইলে আমাদের প্রোডাক্টটাও নিয়ে আসতে পারি, প্রোডাক্টের কালারের সাথে মিল রেখাও করতে পারি, ব্যাকগ্রাউন্ড একটা নিতে পারি আর কি। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে মেবি, এখানে একটা প্রবলেম হয়েছে চোখে। চোখে হয়েছে, সো এটা আমরা কন্ট্রোল, এখানে আন্ডো ডিলেট দিই। আমাদের যেটা পিছনে ডিলেট হয়েছে, আচ্ছা এইটাও না, কন্ট্রোল জেড। এখানে একটা প্রবলেম হয়েছে। ও আচ্ছা, না, এটা এটা মেবি এরকমই। হ্যাঁ, মানে চোখটাই এরকম। আমি ভাবছি কি যে চোখটা মনে হয় চোখে কোনো প্রবলেম হয়েছে, বাট এরকম। যদিও আমাদের মেবি হয়তোবা চোখ লাগবে না, মানে এই ফেসটুকু লাগবে না। আমরা হয়তোবা আজকে একটু এরকম করবো আর কি। আহ, কই গেল, এই যে এইটার মতো করতে পারি, অর্ধেক রাখতে পারি আর কি। সো এই টাইপের কিছু একটা দেখি। হুম, তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যেতে পারে, এই ব্যাকগ্রাউন্ডটা খারাপ না। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিতে পারি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি। দেন এটাকে আমি যদি একটু বড় করি এইভাবে, জাস্ট এটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এটা করতেছি। এরকম ভাবে ইয়া করা উচিত না যদিও। সো এখান থেকে এটা নিলাম কালারটা, দেন তারপর একটা কন্ট্রোল জে দিয়ে কপি করি, ফিল। দেন তারপরে আমি এদিক থেকে একটা লাইট কালার নিতে পারি আর কি। সো লাইট কালারটা এরকমই আছে, এরকমই থাকুক, সমস্যা নাই। দেন ওকে, এটাকে আমরা এখন ডিলিট করে দিই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে কালারটা, কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে দিব। এখানে মেনলি আপনার এই ডিজাইনটাতে কি করছে, এই ডিজাইনগুলিতে দেখেন প্রথমে প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে মানে ইয়া করা হয়েছে, কাজ করা হয়েছে, ইমেজটাকে, ক্যারেক্টারটাকে। সো তারপরে এখানে কিছু টেক্সট রাখা হয়েছে সামনে, কিছু টেক্সট রাখা হয়েছে পিছনে। এটাতেও কিছু টেক্সট সামনে রাখা হয়েছে, দেন কিছু টেক্সট পিছনে রাখা হয়েছে। সো এইভাবে রাখা হয়েছে আর কি। তো আমরা কিছুটা এরকমই কিছু করতে মানে করার ট্রাই করব। সো তার জন্য প্রথমে মেবি আমাদের ব্যাকগ্রাউন্ডটা করে নিলে ভালো হয়। ব্যাকগ্রাউন্ডটা করে নেওয়ার জন্য আমি জাস্ট যেটাকে আমি এই যে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম, সেটাকে আমি যদি এখন গ্রেডিয়েন্ট টুলে যাই, গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে এইভাবে ড্র্যাগ করি। এখানে অপাসিটির পার্সেন্টেজটা আমি আরো কম করে দিব। জাস্ট এইভাবে এইভাবে একটু ড্র্যাগ করে এটাকে স্মুথলি করতে পারছি। এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিয়ে দেখি, রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিলে মেবি বেশি সুন্দর হবে। হ্যাঁ, আর এইখান থেকে ফিল্টার, আচ্ছা ইমেজ থেকে মোড 8 বিট আছে। আচ্ছা 8 বিটটা দিলে কালারের ইয়াটা বেশি ভালো হয় আর কি। সো দেন এখানে অপাসিটিটা 13% থাকুক। দেন আমি এখানে ব্রাশ টুল ইউজ করে কিছু করতেছি, ব্রাশ টুল দিয়ে দেখি একটু করা যায় কিনা। ওকে, আমি এটা চাইলে ফ্লোরটাকে একটু কম করে দিতে পারি, মানে একবারে খুব স্মুথলি এটা করতে হবে যাতে করে এটা খুব সুন্দরভাবে মানে ম্যাচ করে আর কি। ওকে, মোটামুটি ঠিক আছে। সো আমরা এইভাবে দিতেছি যাতে এই কর্নার থেকে মানে একটা লাইট আসে আর কি। সো এটা করা যেতে পারে, কারণ যেহেতু ফেসটা এইদিকে ঘুরে আছে, সো এই দিক থেকে লাইটটা পড়তেছে, এদিকে একটু হাইলাইট হচ্ছে বেশি। তো এখন আমরা এই ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি। কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন এই বিজি গ্রুপের উপরে রাখতে পারি। এটার উপরে রাখার পরে আমরা ইমেজটাকে জুম করবো, আরো জুম ইন করে নিব। এরকম ভাবে রাখতে পারি, যেহেতু চোখটা খুব বেশি সুন্দর লাগতেছিল না। সো আমরা এইভাবে রাখতে পারি। ওকে, আজকে কি আমাদের এই ইমেজেও কোয়ালিটি ড্রপ করে কিনা জানি না, দেখি কি অবস্থা, কি করা যায়। সো আমি ইমেজটাকে একটা লেয়ার মার্কস নিই, লেয়ার মার্কস নিয়ে এখানে গ্রেডিয়েন্ট টুল, লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আর কি, এটাতে রাখলাম। আর অপাসিটিটা 100 করে দিই, 100%। দেন আমি এটাকে নিচ থেকে উপরের দিকে এইভাবে ড্র্যাগ করতে পারি। এইভাবে না, আর একটু মানে কম কম করতে হবে।
ওকে, সো এখন আমরা একটা কাজ করব, এটার যে হোয়াইটের যে বিষয়টা, এটা আমরা একটু এদিক থেকে একটু হোয়াইটটাকে বাড়ায় দিই, তাহলে পিছনের হোয়াইটটা একটু সুন্দর বোঝা যাবে। আচ্ছা, ফুল হোয়াইট করে দিই। ফুল হোয়াইট করলে ওইখানে হোয়াইট ফুলটা আসবে না, কারণ যেহেতু আমরা ব্রাশ করে বিষয় মানে হোয়াইটটা দিতেছি আর কি। সো ফুল হোয়াইটটা এখানে হবে না, সমস্যা নেই। সো আমি এই দিকটাতে আমরা যদি চাই যে আর একটু লাইট করে দেই। ওকে, আমি জানি না কেমন হবে, জাস্ট আমি এটা আমার মতো করে একটা করতেছি। যদি মানে ভালো না হয় তাহলে আমরা একটু ব্যতিক্রমভাবে দেখব। এটার অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিতেছি, এটা চোখের আন্দাজে করতেছি, জাস্ট এই গ্যাপটা দেখতেছি আর এই গ্যাপটার দিকে ফোকাস দিতেছি যে দুইটা গ্যাপ মোটামুটি ঠিক আছে কিনা, তাহলেই হবে। সো এটা হইলো। দেন এখন আমাদের কিন্তু পাঞ্জাবিটা খুব বেশি হাইলাইট হয় না, মানে পাঞ্জাবিটা বোঝাই যাচ্ছে না, মানে ডার্কের সাথে খুব বেশি একটা হাইলাইট হচ্ছে না। তার জন্য আমাদের চলে যেতে হবে ক্যামেরার ও ফিল্টারে। ইমেজকে বা যে কোনো প্রোডাক্টকে খুব সুন্দরভাবে একটা বেটার রেজাল্ট দেওয়ার জন্য বা বেটার আউটপুট নিয়ে আসার জন্য আপনার ক্যামেরার ও ফিল্টার যাইতে হবে। সো এখান থেকে আপনার পাশাপাশি দুইটা যে বিফোর আফটার, এই দুইটা অপশন অন করে এইখান থেকে অন করে দিতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এটার কীরকম আউটপুট আসতেছে। সো আমাদের এইটুকু দরকার, এইখানে আউটপুটটা মানে দেখা দরকার। সো আমরা এইটুকু জুম করে রাখলাম। দেন এক্সপোজারটাকে যদি বাড়াই, এক্সপোজারটা মানে অ্যাপ্লাই হবে এটাতে, এটা আগেরটা আর কি। দেন কন্ট্রাস্টটাকে যদি একটু কমা বাড়া করে দেখি, কন্ট্রাস্টটা কমাইলে মেবি ভালো লাগতেছে। এটা আসলে কি কি কিভাবে আমি বিষয়টা করি, এখানে অনেকগুলো সিস্টেমই তো আছে, অনেকগুলো মানে টুলস আছে এটার ভিতরে। সো এখানে আপনি এটা এই স্টাইলটা ফলো করবেন যে কি করলে জিনিসটা ভালো লাগতেছে বা কি করলে জিনিসটা খারাপ লাগতেছে, এটা আপনার মেন দেখার বিষয়। এখন একটা ভিডিও দেখে হয়তো বা দেখবেন যে একভাবে কাজ করতেছে, আপনি আপনার ইমেজ ডাউনলোড করে সেমভাবে করে ওইটা ভালো রেজাল্ট পাবেন না, নষ্ট হয়ে যাবে। সো এই জন্য এই ক্যামেরার ও ফিল্টারের যে কাজটা, এটা আপনার নিজের মানে নিজের স্বাধীনতা মতো করতে হবে, যেটা যেভাবে করলে আর কি আপনার ডিজাইনের একটা প্রপার আউটপুট আসে সেইভাবে আপনার করতে হবে। আবার একটা জিনিস আমি সবসময় এই সাজেস্ট করব, সেটা হচ্ছে যে কি, আহ, এইখানে আপনার খুব বেশি কিছু মানে ইয়া করা যাবে না, মানে খুব বেশি কমায় ফেলানো যাবে না কোনো কিছুকে, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু একবারে খুব ইয়া হয়ে যায়। এটা ইমেজটা দেখে, ইমেজের যে লাইভ রেজাল্টটা আসতেছে, এই রেজাল্টটা দেখে আপনার এখানে কমা বাড়া করতে হবে। এমন নাই যে এমনভাবে একটা মনে করেন যে একবার মেরে দিলেন অনেক বেশি হয়ে গেল, এরকম করা যাবে না। ঠিক আছে, আস্তে ধীরে, এখানে কিন্তু খুব বেশি কমা বাড়া না, একটু ইফেক্ট হালকা পাতলা মডিফাই করলেই খুব ভালো একটা রেজাল্ট আপনি পাওয়া যাবেন। সো এই এই জিনিসগুলোতে একটু ফোকাস দিতে হবে, কারণ এটা একটু সেন্সিটিভ। এখন এইটা দেখেন, এই যে ব্ল্যাকের পার্টটা, এখানে যে ব্ল্যাকের পার্টটা, এটা যদি চান যা একটু বেশি লাইট হয়ে যাবে, তাহলে এটা এইভাবে দিবেন, লাইটের দিকে দিবেন, আর নয়তো ব্ল্যাকই থাকবে। আর হোয়াইটের পার্টটা যদি আপনি চান যে না, হোয়াইটের পার্টটাকে একটু লাইট করবেন, মানে হোয়াইটটা আরও বাড়াবেন, বাড়াইতে পারেন, আর না হলে কমাইতে পারেন। সো এটা আপনার ইচ্ছা। এটা আমি জাস্ট আমার মতো করে করতেছি। আর ক্লিয়ারিটিটা বাড়াইলাম, ক্লিয়ারিটিটা বাড়াইলে একটু সুন্দর হয় আর কি, ক্লিয়ারিটি হয় আর কি, যেটা ওয়ার্ডের মতো দিয়ে বোঝা যাইতেছে যে ক্লিয়ারিটির মিনিংটা আসলে কি, যে ক্লিয়ার হবে আর একটু। সো এই আর কি। তো এখানে এটা এটা খুব বেশি কমাবাড়া করা যাবে না, টেম্পারেচার লো করলে কালার চেঞ্জ হয়ে যায় প্রোডাক্টের, যদিও এটা আমরা খুব বেশি করি না প্রোডাক্টের ক্ষেত্রে। অন্যান্য মানে দিক দিয়ে, যেমন ধরেন যে এইটা এটা যদি একবার ফুললি ডিফারেন্ট একটা কালার হয়ে যায়, তাহলে কিন্তু এই পাঞ্জাবিটা আর রিয়েলিস্টিক থাকতেছে না। সো এখানে আমরা দেখতে পারি যে ভাইব্রেন্স একটা আছে, ভাইব্রেন্সটা বাড়াইলে এটা একটু কালারফুল হয়, বাট এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে খুব বেশি একটা প্রয়োজন নাই। ডিটেলসে যদি যাই, এখানে আপনার নয়েজ রিডাকশন আছে একটা, যদি নয়েজ খুব বেশি থাকে রিডাক্ট করতে পারেন। আর শার্পিং যদি চান একটু শার্পনেসটা ওই যে যেটা কমে গেছিলো আপস্কেল করার পরে, এটা চাইলে এখান থেকে বাড়ায় দেওয়া যায়। কালার মিক্সার আছে, কালার মিক্সারে চাইলে অনেক কিছু করা যায়। তার মধ্যে একটা হচ্ছে এই যে অরেঞ্জ আর ইয়েলোটা, মানে একটা ফেসকে একটু যদি মানে আপনি হোয়াইট করতে চান, তাহলে এগুলো করা যায়। সো আমি এটা আপাতত লাগতেছে না, এটা করতেছি না। সো আমাদের যেটুকু করা দরকার মোটামুটি এরকম ছিল, দেখেন এরকম একটা আউটপুট আমরা পাইছি। দেন এখানে আমরা কন্ট্রাস্টটাকে যদি একটু দেখি আর এক্সপোজারটাকে, এটাকে ম্যানুয়ালি কিছু করতে হবে আর কি। আপাতত এটাকে জাস্ট এটুকু আমরা হাইলাইট করলাম। ম্যানুয়ালি যেটা করা লাগবে সেটা হচ্ছে, এখন আমি যদি এখান থেকে একটা কি বলে লেবেলস নেই, লেবেলস নিয়ে ক্লিপিং মাস্ক করি, দেন এটাকে আমি ডার্ক করে দিই।
এতটুকু ঠিক আছে। দেন কন্ট্রোল আই দিই, কন্ট্রোল আই প্রেস করার পরে এখানে আমি জাস্ট ব্রাশ করব। আচ্ছা, ফ্লোটা 100% করে দিই, দেন অপাসিটিটা আর একটু বাড়িয়ে দিই। দেন তারপরে এইদিকে আমি জাস্ট যে জায়গাতে আমার একটু ডার্কের মানে ডার্ক করা দরকার, তো ওই পার্টগুলোকে আমি ধরে ধরে এইভাবে ম্যানুয়ালি আমাদের ডার্ক করা লাগবে। সো এটা জাস্ট যেই জায়গাতে মোটামুটি আগে থেকে শ্যাডো ছিল বা ডার্ক ছিল, সো ওই জায়গাগুলোকে আমি টার্গেট করে করতেছি, এটা তেমন কিছু নাই, যে দেখেন। সো এরকম। আর লাইটের যে পার্টগুলো এগুলো আর একটু লাইট হবে আর কি। তো এখান থেকে আমি আবার লেভেলস নিতে পারি বা এক্সপোজার যেটাই নেই এক্সপোজার নিতে পারি। সো এক্সপোজারটাকে এইভাবে বাড়াইলাম, দেন কন্ট্রোল আই প্রেস করি। কন্ট্রোল আই প্রেস করার পরে এই দিকটাতে, আচ্ছা এক্সপোজারের ব্লেন্ড মোডটা চেঞ্জ করলে কি কি হয় একটু দেখি। ডিসেবল লেয়ার মার্কস, কালার ডোজ দিলে এরকম হয়। লিনিয়ার ডোজ অ্যাড রাখতে পারি। ওকে, সো এটা রাখলাম। এটা রাখার পরে অপাসিটিটা আরও কম করে দিয়ে জাস্ট এদিকে একটু আরও কম করা লাগবে। ফ্লো অ্যান্ড অপাসিটি দুইটাই কম করা লাগবে। আচ্ছা এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, সো এইখানে যেই যে পার্টগুলো হাইলাইটিংয়ের পার্ট, সো এই জায়গাগুলোকে আপনি চাইলে ধরে ধরে এইভাবে একটু লাইট করে দিতে পারেন আর কি। সো সব পার্ট না, আবার এই যে দেখেন এই কিছু কিছু পার্ট করার পরে আবার খুব বেশি একটা ভালো লাগতেছে না। তো এইভাবে ধরে ধরে এই জিনিসটাকে করতে হবে একটু হালকা পাতলা। দেন এটুকু করলেই আশা করি হবে। দেন আমরা এখন একটা ওভারঅল ইফেক্ট দিতে পারি সবগুলোর মধ্যে। একটা কার্ভ নিয়ে দেখি, এটাকে একটু, না কার্ভে খুব বেশি একটা ভালো রেজাল্ট আসতেছে না। এক্সপোজারটা আবার নেই, এক্সপোজারটা নিয়ে ক্লিপিং মাস্ক করি, দেন হোয়াইটটা একটু বাড়ায় মানে লাইটের অংশটা বাড়ায়, দেন আমরা ডিপের এরিয়াটা একটু দেখতে পারি। প্রোডাক্টটার ইমেজটাই কীরকম জানি, খুব বেশি একটা মানে ইয়া করা যাচ্ছে না, আউটপুট আসতেছে না বেটার। কন্ট্রোল এইস, দেন একটা কাজ করি, কন্ট্রোল এইস প্রেস করি, দেন এই সবগুলোকে একটা গ্রুপ করি। আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, প্লাস আরেকটা প্রোডাক্ট নেওয়া লাগতে পারে। এই প্রোডাক্টটা নিয়ে খুব বেশি একটা ভালো কনফিডেন্স পাচ্ছি না, দেখা যাক কি অবস্থা কি হয়। আচ্ছা, এখানে নয়েজটা মানে শার্পিংটা খুব বেশি লাগতেছে, তো ক্যামেরার ও ফিল্টারে আর একবার একটু যাই। নয়েজ রিডাক্ট করা লাগতে পারে হালকা, একটু দেখি কি অবস্থা। মনে হয় নয়েজ রিডাকশন করলে ভালো লাগতে পারে। শার্পিংটা কম থাকুক, দেখি কি অবস্থা কি হয়। হ্যাঁ ঠিক আছে, চলবে। ওকে, সো এখন আমরা আবার ওই রেফারেন্স ইমেজগুলোতে একটু যাই। রেফারেন্স ইমেজগুলোতে ঠিক এরকম ছিল। আর আমাদের পোস্টারের মধ্যে, আচ্ছা লাইটের যে পার্টটা, এটা এখানে মেবি একটু প্রবলেম হয়েছে। লাইটিংয়ের যে পার্টটা আমি যেখানে লাইটিং করছিলাম, সো এটা লাইটিংয়ের পার্টে তো খুব বেশি দরকার না এটাতে। এটা আমি আপাতত এটা কাইটা দিই, এটা লাগবে না। সো এটা দরকার নাই। সো ডার্কের পার্ট মোটামুটি ঠিক আছে, বাট পাঞ্জাবিটা খুব বেশি হাইলাইট হচ্ছে না। দেখি আর একটু এই দিকটাতে একটু ব্রাশ করে দেখি এই দিকটাতে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাতে এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এখানে আরও একটু লাইট করা লাগবে আর কি, না হলে এটা খুব বেশি ফোকাস হচ্ছে না। তো এখানে 60% করি, দেন আচ্ছা ফ্লোটাকে একটু কম করি, দেন ক্লিক করি একটা। ওকে, দেন ইমেজটার পিছনে জাস্ট এইভাবে ক্লিক করি। এই কর্নারটা খুব বেশি লাইট লাগবে না, জাস্ট এই দিক থেকে লাইটটা আসতেছে, তো এইটাকে আমরা এই পাশে একটু বেশি হাইলাইট করতে পারি চাইলে। সো ওকে, দেন এখন অপাসিটিটা আরও একটু কম করি, আরও কম করে এই জায়গাটুকুতে একটু ব্রাশ করে দিই। এখানে ব্রাশের যে বিষয়টা, এটা সব এক এক সাইজে কিন্তু হচ্ছে না, সেম অপাসিটিতে কিন্তু সব কাজ হচ্ছে না যেটা দেখতে পাচ্ছেন। সো এক এক সময় এক এক ইয়া নেওয়া লাগতে পারে। আচ্ছা, যেটা মেইন বিষয় এখন এটা হচ্ছে যে এইখানে আমাদের
যে এই কালারটা আমাদের কিছুটা ব্লু, নেভি ব্লু টাইপের, ডার্ক নেভি ব্লুতে যেতে হবে আর কি। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কন্ট্রোল জে দিয়ে এখানে একটা কপি করি, দেন এখানে নর্মাল থেকে চলে যাব কালার, দেন এইখান থেকে আমি আহ, একটা নেভি ব্লু, এরকম ব্লু নিতে পারি। নেওয়ার পরে জাস্ট এরকম আর কি। সো এখন দেখেন একটা ব্লু টাইপের একটা, কি বলে, এখন আগেরটা কিন্তু দেখতে কিরকম জানি একবারে টেম্পারেচার বেশি মনে হচ্ছিল, এখন একটু কুলকুল একটা ভাব আছে, মানে ঠান্ডা 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 একটা ভাব আছে। সো এরকম আর কি। তো এটা আমরা এইভাবে নিতে পারি। দেন চলে আরেকটু লাইটে যাওয়া যায়, আরেকটু লাইটের দিকে। ওকে, সো এটা ঠিক আছে মনে হচ্ছে। দেন আমরা ইমেজটা তো সেম কাজ করব একটু। তো তার জন্য আমরা কালার ব্যালেন্স করতে পারি। এটা চাইলে কালার ব্যালেন্সও করা যায়। কালার ব্যালেন্সে যায় একটু হালকা এই যে ইয়েলো থেকে ব্লু এর দিকে একটু একটু বাড়িয়ে দিলাম। মোটামুটি এখন ঠিক আছে বলা যায়। খুব বেশি কিছু করা যাবে না, কারণ খুব বেশি করলে আবার ইমেজ নষ্ট হয়ে যাবে। সো এটাকে জাস্ট এডিটিং করার পরে জিনিসটা একবারে মানে যেন মনে হয় যে রিয়েলিস্টিক লাগতেছে, এমন যাতে না হয় যে জিনিসটা একবারে নষ্ট হয়ে গেছে, এটা যেন না হয় আর কি। সো এইটা এখন আমাদের ইমেজটার, আচ্ছা এখানে আমি অপাসিটিটা ফ্লোটা বাড়ায় দিই এখন, 100 করে। আচ্ছা, এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই দিকটা আমাদের মেবি আরেকটু মানে হাইলাইট করা লাগতে পারে, এই পার্টগুলিকে। সো মানে হাতের এই পর্যন্ত থাকুক যে এই জিনিসটা দেখা যায়। দেন আমরা অপাসিটিটা একটু কম করে এই দিকে করব। সো অপাসিটি বাড়া কমা করা লাগবে, অনেক সময় করা লাগে একটু, জিনিসটাকে যাতে একটা বেটার আউটপুট নিয়ে আসা যায়। সো এই পার্টে কিছুটা হোয়াইট ছিল, এটা আমরা একবারে এটুকু রিমুভ করে দিলাম, যাতে করে এটা এই পাশটা তো একবারে ডার্কের পার্ট। সো এটাতে খুব বেশি কিছু করার দরকার নাই। দেন এখন একটা বিষয় সেটা হচ্ছে যে আমার যে গাইডটা নেওয়া, এই গাইডটা কি ঠিক আছে কিনা চিন্তা করতেছি, কারণ এই গাইডটা কি একটু মানে একটু বর্ডারের দিকে নিয়ে যাব কিনা। সো আমি চাইলে এখানে গাইডটা একটু কম করে দিতে পারি আর কি। সো ক্লিয়ার গাইড, দেন ভিউ থেকে গাইড, দেন নিউ গাইড লেআউট, দেন 100 আছে। তো আমি এখানে কম করে দিয়ে 80 পিক্সেল করে দিই। হ্যাঁ, 80 পিক্সেল করলে হবে, 80 পিক্সেল। দেন এইদিকেও 80 পিক্সেল, এটাও 80 পিক্সেল। ওকে, সো এখন মোটামুটি ঠিক আছে, একটু কম রাখলাম আর কি মার্জিনটা। দেন তারপরে ভিউ থেকে আবার চলে যাবো গাইডে, দেন লক গাইডটাকে লক করে দিলাম। মাঝে মধ্যে গাইড লক না করলে খুব বেশি বিরক্ত করে। আচ্ছা, এখন এটা আমাদের একটা মোটামুটি একটা আউটপুট। দেন আমরা এখন যেটা করব, এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা ব্লাঙ্ক লেয়ার নেই, ফেসের এই পার্টটুকুকে একটু কাজ করা লাগতে পারে হালকা। দেন এখন আমরা ফিল থেকে চলে যাই 50% গ্রে, দেন নর্মাল থেকে ওভারলে। দেন এখন আমরা এখান থেকে ডস টুলটা নিব, ডস টুলটা নেওয়ার পরে মিড টোন থাকা অবস্থা এক্সপোজার 20% রাখলাম। দেন এই দিকটাতে একটু হালকা, যদিও এই পাশ থেকে লাইটটা আসতেছে, তারপরে এখানে খুব বেশি কালো কালো মনে হচ্ছিল, তো এটাকে একটু রাখলাম এইভাবে। আর বার্ন টুল ইউজ করে এটাকে একটু যে পার্টে আমাদের একটু ডার্ক করা লাগে, সো এটা আমরা বার্ন টুল ইউজ করে করতে পারি। সো খুব বেশি কিছু করা লাগবে না, হালকা একটু কাজ আর কি। এরকম ছিল, হ্যাঁ জাস্ট এরকম করছি আর কি। আচ্ছা, হাতের একটু পার্টে কিছু করা লাগতে পারে, হাতের এই পার্টটুকুতে একটু লাইট করে দিতে পারি এইভাবে, যেহেতু উপর থেকে লাইটটা আসতেছে। সো হাতের এই পার্টটা একটু লাইট থাকবে, পাঞ্জাবির এই পার্টগুলো একটু জ্বলতে থাকবে আর কি। সো এরকম করা যেতে পারে। দেন আমি অন অফ করি, এরকম একটা রেজাল্ট আসছে। এই আঙুলের পার্টটুকু একটু হাইলাইট করা যেতে পারে। ওকে, সো দেন আমি এখন বার্ন টুলটা নিব, বার্ন টুলটা নিয়ে আমি আবার নিচের পার্টটুকুতে যেখানে একটু শ্যাডো পড়বে আর কি, তো ওই শ্যাডোর পার্টটুকুতে আমি একটু ডার্ক করে দিলাম। ওকে, সো এই নিচের পার্টগুলোকেও ডার্ক করে দিতে পারি চাইলে, যেমন এই যে এই পার্টটুকু আছে। ওকে, সো এখন যে রেজাল্টটা আসলো, এই যে অন অফ করি, জাস্ট এরকম একটা মানে রেজাল্ট আসছে, যেটা আগের থেকে মোটামুটি ভালোই আশা করা যায়। সো এটা করলাম। দেন আমি চাইলে আবার আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটাতে একটা বেটার রেজাল্ট পাইছি। যেটা এর আগে এখানে লাইট শ্যাডো ইউজ করতে চেয়েছিলাম, এই যে উপরে যেগুলো দিছি আর কি।
সো এটা দিয়ে মেবি আমাদের আরেকটু বেটার রেজাল্ট আসবে। আসলে কখন কোন ইফেক্ট দিয়ে কোনটাতে ভালো রেজাল্ট আসে বলা যায় না। সো আমি সেমভাবে এটা নিলাম আরেকটা, নেওয়ার পরে এখানে আমি আরেকটু কাজ করি। যে জায়গাতে আমার মনে হয় যে না একটু ইয়া করা লাগবে, একটু ডিপ করা লাগবে, সো মিড টোনেই থাকি। মিড টোনে থাকা অবস্থায় এখানে যে জায়গাতে মনে হয় ডিপ করা লাগবে ডিপ করি। মানে এটা হচ্ছে প্রোডাক্টটাকে একটা মানে ধরেন ক্লায়েন্ট আপনাকে এমন একটা প্রোডাক্ট দিল যে প্রোডাক্ট আসলে খুব বেশি একটা ভালো না, খুব বাজে। সো ওই প্রোডাক্টটাকে তো আসলে আপনি ফালায় দিতে পারবেন না, বা ক্লায়েন্ট আপনাকে চেঞ্জ করে হয়তো বা দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই কাজগুলি করতে পারেন। শ্যাডো দিলে কি ভালো লাগবে কিনা, মেবি হাইলাইট ইউজ করা লাগতে পারে। হ্যাঁ, হাইলাইটটা দিলে এখানে লাইটের ক্ষেত্রে হাইলাইটটা দিলে ভালো লাগবে। হাইলাইটের পার্টগুলি হাইলাইট করা যাবে। ওকে, সো এখন আমরা এক্সপোজারটাকে আরও কম করে দিই। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, খুব কম কম করে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন এই যে রেজাল্ট এরকম ছিল, এরকম একটা আসছে, মোটামুটি হালকা একটা ইফেক্ট। যদিও আমি খুব বেশি একটা টাইম নিইনি, কারণ টাইম নিয়ে এটা করতে হবে, টাইম না নিলে এটা সুন্দর হবে না। ধরেন এই যে এমব্রয়ডারির যে পার্টগুলো এইগুলোকে আরেকটু চাইলে হাইলাইট করতে পারেন। সো পুরো জিনিসটাই যাতে করে খুব সুন্দরভাবে মানে বোঝা যায়। আর এই দিক থেকে যেহেতু লাইট আসতেছে, সো এই লাইটের পার্টটাকে এই একটু হালকা লাইট হবে। সো এই হচ্ছে বিষয়। দেন আবার যদি আমি বার্ন টুলে যাই একটু, দেন এই জায়গাটুকুকে একটু হালকা মনে হয় বার্ন করলে ভালো লাগবে। এখানে একটু ডিপ থাকুক। এটা কিন্তু প্রোডাক্ট ম্যানিপুলেশনের পার্ট, মানে পার্টে দেখায় মেনলি। সো আমি জাস্ট এখন পাঞ্জাবিকে নিয়ে হালকা পাতলা কিছু করলাম। আমাদের 15 মিনিট আছে, আবার আমরা জয়েন করব। বাট যেটুকু পারছি এটুকু দেখানোর ট্রাই করছি। এরপরে ওইটাতে আরও অনেক ডিটেলসে কাজ করা লাগবে, এটাতে আরও অনেক কাজ করার প্রয়োজন। যদিও আমাদের আসলে এমনিতে দেখাইতে গেলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। সো যাই হোক, সো আমরা এটুকু করলাম। দেন তারপরে আমরা এখন প্রোডাক্টের একটা শ্যাডো নিব। কন্ট্রোল জে দিয়ে এখানে একটা কপি করি, কপি করলাম। দেন নিচে আমার এটা চলে আসলো। এটাতে আমরা জাস্ট স্মার্ট ফিল্টার যেগুলো, এগুলো আপাতত এটাতে লাগবে না। ডিলেট বা ক্লিয়ার স্মার্ট ফিল্টার, এটা জাস্ট নিচে চলে আসছে নিচে। সো ওইটা নিচেটাতে আমরা জাস্ট এখানে ফিল্টারে আসবো না। আচ্ছা, ফিল্টারে আসতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা কি, লাইক ধরেন এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এখানে কন্ট্রোল ধরে জাস্ট এই যে ইমেজটাতে একটা ক্লিক করলাম। কন্ট্রোল প্রেস করে ইমেজ একটা ক্লিক করার পরে এটা সিলেক্ট হলো। দেন এইখান থেকে আমি একটা ডার্ক কালার পিক করি, ফরগ্রাউন্ড কালারটা ডার্ক রাখলাম। দেন খালি যেই ব্ল্যাঙ্ক লেয়ারটা আছে এখানে আমি অল্টা ব্যাকস্পেস প্রেস করলাম। তাহলে কি হলো, আমাদের এটা একটা একটা ডার্ক কালার একটা শ্যাডো তৈরি হয়ে গেল। সো এখন আমরা এখান থেকে ফিল্টারে চলে যেতে পারি, ব্লার গ্যালারি। দেন তারপরে এখান থেকে কি বলে পাথ ব্লার যেটা আছে, সো এটা আমরা নিতে পারি। এখন আমাদের লাইট যেহেতু এই দিক থেকে আসতেছে, অবশ্যই শ্যাডোটা তার বিপরীত দিকে পড়বে। এই জন্য আমরা এইভাবে জিনিসটাকে রাখলাম। দেন সেন্টার্ড ব্লারটা অফ করে দিলাম। তাহলে কি হবে, আমাদের শ্যাডোটা এদিকে থাকবে না, এদিকে চলে আসতেছে সব। সো আমি এটাকে একটু বাড়ায় দিলাম। দেন স্পিডটা কতটুকু রাখবেন সেটা আপনি ইয়া করতে পারেন, আর অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে রাখবেন। সো এইভাবে রাখা যেতে পারে, সমস্যা নেই, এই অ্যাঙ্গেলে রাখতে পারি। ওকে, সো এইভাবে রাখলাম। দেন ওকেতে প্রেস করি। মোটামুটি আমাদের এরকম একটা শ্যাডো ক্রিয়েট হলো। দেন শ্যাডো ক্রিয়েট হওয়ার পরে আমি এখানে এটার ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি। সফট লাইট যেটা, এটা ভালো লাগতেছে। যে কোনো একটা ভালো লাগতে পারে, এটা আপনার ক্ষেত্রে ভিন্ন হইতে পারে। এটা এমন না, অনেক সময় অনেকের হয়তো বা এটা প্রবলেম হতে পারে যে সে যে মানে যেটা করছে আমার ওইটাই করতে হবে, এরকম না। এটা আপনি আপনার মতো করে করবেন। জাস্ট ইফেক্ট বা টুলসের কাজগুলো কি সেটাই আপনার জানা মেন জরুরি। আচ্ছা, এখানে আমি যে কাজটা করছি, যেখানে খুব হার্ড শ্যাডো ছিল ওটা আমি একটু রিমুভ করে দিছি। সো এরকমভাবে দেন এখন এটা অন অফ করি। এই যে দেখেন মোটামুটি একটা ভালোই সব দিকে শ্যাডো ক্রিয়েট হয়েছে। সো এটা হলো। দেন হওয়ার পরে এখন যেটা করা লাগতে পারে সেটা হচ্ছে, এটা তো মোটামুটি হয়েছে। কন্ট্রোল যদি আচ্ছা খুব বেশি হয়ে যায়, থাক, ওইটা কিছু করা লাগবে না। আচ্ছা, এখন আমি যেটা মিস করে গেছি, পিছনে মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে যে পিছনে একটা টেক্সচার অ্যাড করা লাগবে। যদিও প্রোডাক্টটাকে নিয়েই কাজ করছে এতক্ষণ। সো কন্ট্রোল এইচ প্রেস করি। মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাদের ছোট্ট আরেকটা কাজ করা লাগতে পারে, সেটা হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব।
ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে এখান থেকে ব্ল্যান্ড মোডটা করতেছি কালার। এটা কোথায় নিছি? এই যে মেইন ইমেজের উপরে আর কি। সো এখানে আমি একটু ফেসটাকে নিয়ে একটু কাজ করতে পারি, আর হাত এটা একটু মানে এরকম ব্লু টাইপের রেখা দেন, এখানে একটু ব্রাশ করে দেখি। ওফ, বেশি হয়ে গেছে। দেন এটার অপাসিটিটা থাকবে আরো কম, মানে ব্রাশের অপাসিটি বা সব কিছুই। আচ্ছা, এটা বেশি একটা ভালো রেজাল্ট আসবে না এটা দিয়ে। কন্ট্রোল জেড, ওকে। কালার ব্যালেন্স ঠিক আছে, কালার ব্যালেন্স করা লাগবে। সো কালার ব্যালেন্সে যদি আমি যাই, কালার ব্যালেন্স নিয়ে এটাকে আমি যদি একটু এরকম করি আর কি হালকা, দেন এখন একটু অন অফ করি। হ্যাঁ, এইভাবে করলে ঠিক আছে। দেন কন্ট্রোল আই প্রেস করি, দেন যেই জায়গাতে আমার প্রয়োজন সেখানে আমি একটু ব্রাশ করে নিব। সো আমি ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো, দেন এখানে আমি অপাসিটিটা বাড়ায় নিলাম। দেন এই দিকটাতে আমি একটু ফেসে দিতেছি, দেন এখানে একটু হাতে ব্রাশ করতেছি। এখানে একটু ব্লু এর যে ইয়াটা আর কি, সেটা একটু বেশি থাকলো এখানে। রেড ভাবটা একটু কম রাখার ট্রাই করতেছি এখানে। তো এখন যদি কমা বাড়া করেন দেখতে পারবেন রেজাল্টটা। খুব বেশি কিছু করা লাগবে না, এখানে যেটুকু আছে এটুকুই চলবে আশা করি। আচ্ছা, একটু কেউ একজন জয়েন করছে। ওকে, সো এটুকু হইলো। দেন হওয়ার পরে এখন জাস্ট আমাদের একটা টেক্সচার প্রয়োজন। টেক্সচার বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, আপনি চাইলে পিন্টারেস্টেও খুঁজতে পারেন। সো আমরা যদি পিন্টারেস্টে আসি, পিন্টারেস্টে যদি আসি এখানে এই যে দেখেন পিছনে একটা নয়েজ টেক্সচার নিচ্ছে, এখানেও মেবি একটা টেক্সচার ইউজ করা হয়েছে যেটা খুব কমই বোঝা যাচ্ছে। সো টেক্সচারগুলো কিভাবে পাবেন? আপনি যদি টেক্সচার লিখে সার্চ দেন পাবেন। এই যে আমার টেক্সচারে এখানে কিছু টেক্সচার রাখা অলরেডি। এখানে দেখেন হিউজ পরিমাণ টেক্সচার, মোটামুটি যেগুলো আমার ভালো লাগে এগুলো আমি এখানে রাখছি। আচ্ছা, এই যে একটা টেক্সচার আছে, এটাও ভালো লাগতেছে। দেখতে পারি ট্রাই করে কীরকম লাগবে জানি না। এটা নিলাম কন্ট্রোল, মানে কি বলে, রাইট ক্লিক করে আর কি কপি করলাম আর কি। সো কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করি। দেন এইটাকে আমি যদি এখানে ফ্লিপ হরিজন্টাল করে দিই, লাইটের পার্টটা এই পাশে রাখি। দেন এটাকে যদি আমি এইভাবে একটু বড় করে নিই, অ্যাডজাস্ট করে নিই, দেন ওকে। দেন নর্মাল থেকে চলে যাই এখানে এই লাস্টেরটাতে, লুমিনোসিটি আর কি। সো এটা আমি উচ্চারণ করতে পারি না, যাই হোক। সো এখানে আপনার এরকম একটা টেক্সচার চাচ্ছিলাম। সো এটা মোটামুটি মনে হয় ভালোই হবে, ভালোই আউটপুট দিবে। সো লুমিনোসিটিতে দিয়ে দেন এইটাতে আমি আরও পার্সেন্টেজটা কম করে দিই। ওকে, সো এখন মনে হয় এটা ঠিক আছে, ভাল লাগবে। দেন এইটাতে হালকা একটু ব্রাশ করা লাগবে। বি, ব্রাশের শর্টকাটটা হচ্ছে বি। সো ফরগ্রাউন্ডে এখানে যেহেতু হোয়াইট আছে, ফরগ্রাউন্ডে আমরা ব্ল্যাক রাখবো। দেন এই দিকটাতে একটু হালকা ব্রাশ করে দিই, এখানে খুব বেশি প্রয়োজন নাই, এটুকু হলেই হবে। এইদিকে ঠিক আছে, আর বাকি সব দিকেই মোটামুটি ঠিক আছে। এটা থাকুক, এটাও থাকুক। সো এটা মোটামুটি ভালো একটা টেক্সচার হয়েছে। টেক্সচারগুলো সার্চ দিলেই ইজিলি পাওয়া যাবেন, মানে একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবেন। তারপরও আমি এই টেক্সচারটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো না, লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি এই মিটিংয়ের চ্যাট বক্সে দিতেছি, আপনারা একটু চেক করেন। যাদের লাগবে তারা এখান থেকে অ্যাড করে দেখতে পারেন। আচ্ছা, এখন যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ইমেজটাতে আরেকটু কাজ করা লাগবে। কন্ট্রোল জে দিয়ে কপি করি, দেন এখানে ইমেজের যেই স্মার্ট ফিল্টারটা আছে সেটাকে আমরা যদি ডিলিট করে দিই, আচ্ছা ক্লিয়ার করে দিই আর কি, ক্লিয়ার স্মার্ট ফিল্টার্স, ওকে। দেন এই ইমেজটাকে আমরা উপরে নিয়ে গেলাম এইভাবে। ইমেজটা মেইন ইমেজের সাথে ক্লিপিং মাস্ক অবস্থায় আছে। দেন যেই কাজটা করব, আচ্ছা এটার লেয়ার মাস্ক লাগবে না, ডিলিট করে দিই। এখান থেকে চলে যাব হচ্ছে ফিল্টার থেকে আদার্স, দেন হাই পাস। হাই পাসটাকে একটু হালকা এরকম রাখতে পারি। রাখার পরে এখানে নর্মাল থেকে চলে যাই, দেখি কোনটা ভালো লাগে। ভিভিড লাইট, হার্ড লাইট, সফট লাইট। হার্ড লাইটটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ হার্ড লাইটটা চলে। আচ্ছা, আর দু একটা ব্লেন্ড ট্রাই করে দেখি কোনটা ভালো লাগে। এটা আমি বলবো জিনিসটা আসলে কি হচ্ছে, কি ইফেক্টটা দেওয়া হচ্ছে, এটা আমি বলে দিব। দাঁড়ান আগে অ্যাপ্লাই করে নিই।
আচ্ছা, হার্ড লাইট অবস্থায় থাকুক। এটাতে মোটামুটি একটা ক্লিয়ারিটিটার যে ভাবটা সেটা আরেকটু বাড়ে এটা দিলে। মানে একবারে ওইটা কিরকম ব্লারি ব্লারি লাগতেছে না কিরকম, মানে আগের মেইন অরিজিনাল ইমেজটা, তো এটাতে ওই হাইপাসটা অ্যাড করলে মোটামুটি একটু ক্লিয়ার হয় আর কি। সো এই হচ্ছে মেইন বিষয়। দেন এখানে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে ফেলি। দেন এখন আমি হোয়াইট ব্রাশ নিয়ে এখানে আমি জাস্ট যে জায়গাতে আমার প্রয়োজন সেখানে আমি একটু ব্রাশ করে নিব। সো এই জায়গাগুলিতে আমার একটু প্রয়োজন। এখানে পাশাপাশি হাই পাস করলে একটা নয়েস ইফেক্টও আসে এখানে, এই যে দেখা যাচ্ছে। সো এরকম আর কি। সো এই পার্টটুকুকে এই জাস্ট আমি এইভাবে হাইলাইট করতে পারি। ওকে, সো কন্ট্রোল এইচ প্রেস করি। আমাদের মোটামুটি সব কিছু ঠিক আছে। শ্যাডোর যে পার্টটা এখানে আমি চাইলে একটু কাস্টমভাবে হালকা একটু শ্যাডো দিয়ে দিতে পারি। শ্যাডোর যে লেয়ারটা ওটাকে ধরে এখানে ডার্ক অবস্থায় এখানে আমি জাস্ট একটু যদি ব্রাশ করে দেখি, আচ্ছা শ্যাডোটা কি ক্রিয়েট হচ্ছে না, খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। টেক্সচার নিলাম, তারপরে কি বলে ইমেজ নিলাম, সব কিছু নেওয়া হলো। ইমেজের মধ্যে এখন আমাদের মেনলি লাগতে পারে একটা গ্লো ইফেক্ট দেওয়া লাগতে পারে। সো এই সব কাজে মোটামুটি সবচেয়ে বেশি টাইম দিতে হয় আপনার মেইন ইমেজটাতে। সো এই জন্য এটা যদি এইভাবে বাড়াই, আচ্ছা এক্সপোজার বাড়াইলে খুব ভালো কোনো আসতেছে না। আমরা চাইলে এইখান থেকে একটা সলিড কালার নিতে পারি। দেন কালারটা হোয়াইট রাখলাম। হোয়াইট রাখার পরে কন্ট্রোল অল্টার জি, ক্লিপিং মাস্ক। দেন এইখান থেকে স্ক্রিন মোড করি। দেন অপাসিটিটা আরও কম করে দিই। স্ক্রিন ভালো লাগতেছে না, কালার ডোজ একই, সব কিছু সেম থাকবে। দেন কন্ট্রোল আই প্রেস করি। কন্ট্রোল আই প্রেস করার পরে যে জায়গাতে আমাদের দরকার, লাইক এই পার্টটাতে আমাদের একটু লাইট করা দরকার। আচ্ছা, খুব ভালো রেজাল্ট আসতেছে না এটার ক্ষেত্রে। এটা আমরা অন্য কিছু দিয়ে দেখি। লেভেলস দিয়ে দেখতে পারি। হ্যাঁ, লেভেলস দিয়ে হবে। ওকে, সো এটা দিয়ে ঠিক আছে। দেন কন্ট্রোল আই প্রেস করে এইখানে এটাকে নিচে নিয়ে আসি। দেন এই পার্টটাকে হালকা একটু লাইট করবো আর কি। সো এইভাবে চাইলে একটু ব্রাশ করে দিই হালকা। মোটামুটি এইটুকু লাইট হইলো। এটুকু লাইট হওয়ার পরে জিনিসটা মনে হইতেছে কি যে এই লাইটটা এসে এখানে লাগতেছে আর কি। এখানে খুব বেশি লাগবে না, কম কম লাগবে। সো এই পার্টটাতে একটু বেশি দরকার। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। দেন এইখানে আরেকটা আছে হচ্ছে গিয়ে, আচ্ছা আর তেমন কিছু করা লাগবে না, খুব বেশি কিছু প্রয়োজন নাই। ওকে, সো আমরা এখন টাইপোগ্রাফির দিকে চলে যাই। আমাদের মোটামুটি যেটুকু হওয়ার হয়েছে। দেন আমরা যদি টাইপোগ্রাফির দিকে যাই, আচ্ছা যে ডিজাইনগুলি আমরা দেখছি, এই যে ডিজাইনগুলি, তো আমি আজকে এই ফন্টটা নিব। ব্যাকগ্রাউন্ডে আমাদের এরকম একটা ফন্ট রাখার ট্রাই করতেছি। তো আজকে একটু চ্যাট জিপিটির হেল্প নেই। কন্ট্রোল এইচ প্রেস করি। দেন এইখানে আমি, আচ্ছা এইচ প্রেস করে এইটাকে একটা জেপিজি ফরম্যাটে এটাকে একটা সেভ দিই প্রথমে। ডাউনলোডসে যাই, হোম থেকে ডাউনলোডস এখানে রাখি আপাতত। সো আমি যদি চ্যাট জিপিটিতে চলে যাই, আমি কিছু কন্টেন্ট জেনারেট করব। বা চাইলে এটা করা যেতে পারে যে এখানে এগুলোর কিছু একটা ডিফারেন্ট কিছু একটা, আচ্ছা আমি আমার যে ইমেজটা সেটাই আমি এখানে রাখি। আমার ইমেজটাই রাখি এখানে। give some text for this design, give some text। আচ্ছা টেক্সটের জায়গায় আমরা লিখতে পারি এখানে টাইটেল, give some title and title and d
প্রোডাক্ট, পাঞ্জাবি প্রোডাক্ট ডিটেলস, বি প্রোডাক্ট ডিটেলস, ডিটিএলএস ডিটেলস, ফর হবে না এখন, বিএসইটি বেসড অন দিস, আচ্ছা আচ্ছা বেসড অন না, সরি ফরই হবে, ফর দিস ডিজাইন, কারণ এইটার জন্য আমরা চাচ্ছি। সো গিভ সাম টাইটেল অ্যান্ড পাঞ্জাবি, গিভ সাম, আচ্ছা পাঞ্জাবি কথাটা আগে থাকবে আমাদের, যদিও আমি খুব বেশি মানে অ্যাডভান্স নাই ক্ষেত্রে, সার্চের ক্ষেত্রে, জাস্ট আমি যেভাবে খুঁজি আর কি। গিভ সাম পাঞ্জাবি টাইটেল অ্যান্ড প্রোডাক্ট, পাঞ্জাবি প্রোডাক্ট, প্রোডাক্ট টাইটেল অ্যান্ড ডিটেলস ফর দিস ডিজাইন। ভাই ভাই, 1 মিনিট আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ক্লোজ করে দিই, দেন আবার লিঙ্ক দিতেছি, আপনারা সবাই জয়েন করেন। ওকে ওকে, সো আমরা, আচ্ছা আমি যেটা এখানে হয়েছে, এখানে হচ্ছে মোটামুটি টাইটেল দিয়ে দিছে অনেকগুলো, আমার এতগুলো লাগবে না যদিও, যাই হোক সমস্যা নেই, এখান থেকে আমরা নিতে পারি আমাদের মতো করে। আর তারপরে প্রোডাক্ট ডিটেলসটা এইভাবে দিছে। হুম, আচ্ছা আমি এখন আমার রেফারেন্স ইমেজটা দেখাই তাকে, রেফারেন্স ইমেজ দেখায় হয়তো বা আমি কি চাচ্ছি সেটা হয়তো বা তাকে বুঝাইতে পারবো আর কি। সো আমি নিজেও জানি না আসলে তাকে কিভাবে বলা উচিত বা এটার জন্য কিভাবে কি, জাস্ট আমি একবার বেসিক ভাবে দেখাচ্ছি যাতে করে আপনারাও একবারে যদি কিছু নাও জানেন তারপরও যেন বুঝতে পারেন। আচ্ছা উম, আচ্ছা আমি বাংলাতে বলি, এই ইমেজটার সাথে মিল কে কিছু দাও। ওকে, সো বাংলায় লিখলাম, দেন তারপরে দেখি সে এখানে আপলোড মিল রেখে কিছু, আচ্ছা এখানে সে এইভাবে দিতেছে সেম ভাবে। ওকে, give give some description। ওকে, সো হ্যাঁ ডিসক্রিপশনটা আমি ডিটেলস বলছিলাম যার কারণে ডিটেলসে আসছিল। আচ্ছা সে আবার আমাকে এখানে দিয়ে দিচ্ছে জ্যাকেট নিয়ে, হুম, সো স্যাড। আচ্ছা, give some TSCRIPTN for পাঞ্জাবি। ওকে, এই তো এবার চলে আসছে, মিড মিড এন্ড লাইট এলিগেন্স ব্ল্যাক পাঞ্জাবি, রয়্যাল ব্ল্যাক এমব্রয়ডারিড পাঞ্জাবি। সো এই তো এখন চলে আসছে। তো এটার মানেটা কি? মিড নাইট, আচ্ছা এইটা লাগবে না, তাহলে প্রথমের যে জিনিসটা এটার প্রয়োজন নাই। সো এই টেক্সটটুকু আমরা এখান থেকে নিলাম, দেন পরে আমরা যদি কিছু লাগে সেটা নিব। সো আমাদের যে ফন্টটা ছিল সেই ফন্টের, ওই ফন্টে আমরা এটা লিখি প্রথমে। সো ফন্টের সাইজটা বাড়ায় দিই, দেন আমরা ওই টেক্সটটাকে পেস্ট করি। চাইলে পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করব, লেখাটা যদি ভালো না লাগে বা ভালো না হয় আমরা চেঞ্জ করব, বাট আপাতত এটা রাখি। আচ্ছা এটা আরও বাড়াইতে হবে, 60, হ্যাঁ ওকে। সো এখন আমরা যেটা দিব হচ্ছে গ্রাফিতি ইউথ ফন্ট, GRA, এই যে গ্রাফিতি ইউথ রেগুলার। সো এটি হচ্ছে ওই ফন্ট। সো এই ফন্টটা আমরা ব্যাক সাইডে ইউজ করব। আচ্ছা আমরা ডিজাইনটা কোথায়, এখানে, এখানে দুইটা ওয়ার্ড রাখলে মেবি বেশি ভালো লাগবে। সো আমরা দুইটা ওয়ার্ড ইউজ করতে পারি। এখানে কি লেখা হয়েছে, এলিগেন্স, এটা ঠিক আছে, আর সাথে কি লেখা যায়, আচ্ছা আমরা দিতে পারি লাক্সারি বা রয়্যাল ব্ল্যাক, এরকম কিছু একটা ইউজ করা যেতে পারে।
সো দুইটা ওয়ার্ড ইউজ করার ট্রাই করতেছি, তাহলে সুন্দর হবে। যত ছোট ওয়ার্ড হয় তত এটাকে সুন্দরভাবে ফুটায় তোলা যাবে। সো এটাকে আমরা যদি একটু এইভাবে বাড়াই, আর একটু বাড়াই, বেশি না, হালকা একটু বাড়াই, 25 ঠিক আছে, ওকে। সো 25 ঠিক আছে। দেন উপরে নিচে আমরা এটার স্পেসিংটা আরও কম করে দিব। আর রয়্যাল আর ব্ল্যাকের দুইটাকে আমরা এক্স ক্লিক করে, কন্ট্রোল এক্স ক্লিক করে এটাকে আলাদা আলাদাভাবে রাখবো আর কি। সো কন্ট্রোল ভি দিলাম, দেন হইল, ওকে। সো এইভাবে আমরা এই দুইটাকে রাখবো, দেন এটাকে আমরা আরো বড় করব। টেক্সটটা ফাটা ফাটা লাগতেছে না, ঠিক আছে, ওকে। সো এটাকে আমরা নিয়ে যাবো একবার ব্যাকগ্রাউন্ডের উপরে, এই একবারে বিজি যেখানে আছে এটার উপরে। আর গ্রুপ 1 যেটা, এটা আমরা ইমেজ লিখে সেভ দিব, আইএমজি আইএমজি লিখে সেভ দিতে পারি। দেন এইটাকে আমরা আলাদা একটা গ্রুপ করলাম, সবগুলো গ্রুপ করে নেওয়াটাই ভালো। আর আইএমজি যেটা ইমেজ, সো ইমেজটাকে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি, হালকা একটু ছোট, আর একটু উপরে তুলে নিব। সো এইটুকু ঠিক আছে। আচ্ছা, এইখানে মেবি একটু ইয়া হয়ে গেছে, কি বলে, অপাসিটিটা কম, যার কারণে পিছনেরটা সামনে চলে আসতেছে। সো এটা আমাদের দেখতে হবে এখানে। তার জন্য এখানে আমরা অপাসিটিটা 100% করে দেন এখানে একটু ব্রাশ করে নিই, তাহলে পাঞ্জাবির এই পার্টগুলো যেগুলো রিমুভ হয়ে গেছে এগুলো চলে আসবে। ওকে, সো এখন ঠিক আছে, দেন ভালো লাগতেছে। দেন এইখানে যেটা হচ্ছে, আচ্ছা, আমরা ইমেজটাকে মনে হয় আরো অনেক বেশি বড় করে ফেলাইছি। ইমেজটাকে আমাদের আরেকটু ছোট করা লাগবে। সো আরো ছোট করা লাগবে, কারণ পিছনের টেক্সটটাকে আমরা যদি বোঝাইতে চাই তাহলে ইমেজটাকে আরেকটু ছোট করা লাগবে। সো এটুকু ঠিক আছে, দেন আমরা এটাকে এইভাবেই রাখলাম। হ্যাঁ, এখন চলবে আশা করি। এটা যে খুব বেশি পিছনের জিনিসটাকে বোঝা যাইতে হবে এটা এরকম না, এটা জাস্ট আপনার স্টাইলের জন্য দেওয়া, বা এটা জাস্ট এমনিতেই সৌন্দর্যের জন্য জিনিসটাকে অ্যাড করা হয়। সো এটা এইভাবে রাখলাম, দেন অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই, সেন্টার অবস্থাতেই আছে। আর একটু জাস্ট এইটুকু বড় করতে পারি, ওকে। সো দেন এখন সেন্টার করি, ওকে। তো এখন যেটা আমার এখানে ব্ল্যাক আছে, সো এটাকে আমি নিচের যে টেক্সটটা, এটাকে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে। দেন এখন সিলেক্ট থেকে চলে যাব না, আচ্ছা আরেকটা কাজ করি তার আগে, দুইটা লেয়ার মার্কস নিয়ে রাখি আর কি। আচ্ছা, ব্ল্যাকের যেটা আছে এটাতে আমি আবার ক্লিক দিই কন্ট্রোল প্রেস করে। দেন এখান থেকে সিলেক্ট থেকে চলে যাবো মডিফাই, দেন এখান থেকে চলে যাবো এক্সপান্ড, এক্সপান্ড থেকে 6 পিক্সেল, আচ্ছা আমরা 6 পিক্সেলই রাখি দেখি। আচ্ছা, খুব কম হয়, আরও বেশি করতে হবে। সিলেক্ট থেকে মডিফাই এক্সপান্ড 12 পিক্সেল, আচ্ছা 12 পিক্সেল হবে, সমস্যা নেই, ওকে। সো এখন আমরা আবার কি বলে অল্টা ক্লিক করে, আচ্ছা অল্টা না, কন্ট্রোল অল্টা ক্লিক করে, আচ্ছা আমি যেটা করছি সেটা আমি আবার আপনাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে কি, যে এই যে দেখেন কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করি, দেন এইখানে আমি যদি রয়্যালটাতে নাও নিই, আমি কাটবো কোনটা, এই রয়্যালের যে লেখাটা উপরেরটা কিন্তু রয়্যাল, যদিও বোঝা যাচ্ছে না একবারে টেক্সটের এর কারণে। আমি যদি ইমেজটা অফ করে দিই, এই যে এখন বুঝতে পারতেছেন আশা করি। সো উপরেরটা রয়্যাল, দেন নিচেরটা ব্ল্যাক। সো ব্ল্যাকের মধ্যে আমি একটা কি বলে, বা রয়্যালের মধ্যে দুইটাতেই নেই, যেটাতে লাগে আর কি, দুইটাতে লেয়ার মার্কস নিলাম প্রথমত। দেন ব্ল্যাককে এইভাবে ক্লিক করতেছি, কারণ ব্ল্যাকের যে বিটা এটাকে আমি অনেকটা উপরে তুলে দিছি, ঠিক একবারে এইরকম ধরেন যে এরকম। সো এরকমভাবে রাখলাম, তো এটা কিন্তু এটার সাথে ভিতরে ঢুকে গেছে। সেই জন্য ব্ল্যাকের যেটা আছে এটাকে আমি কন্ট্রোল প্রেস করে এই লেয়ারে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে মডিফাই, দেন এখান থেকে এক্সপান্ডে যাব, 12 পিক্সেল করলাম, দেন এটা এক্সপান্ড হইলো। দেন এখন আমি আবার কন্ট্রোল অলটা ধরে এইখানে জাস্ট ব্ল্যাকের যে লেয়ারটা আছে এটাতে আমি একটা ক্লিক করলাম। তাতে করে কি হলো দেখেন, দুইটার মাঝখানে একটা ইয়া চলে আসলো, গ্যাপ চলে আসলো, মানে এইটা আগেরটা ধরলো, আগের টেক্সটটাকেও ধরলো, দেন ওই স্পেসিংটাও আমার হয়েছে। দেন এখন যেটা করতে হবে, এই যে রয়্যালে, আচ্ছা
দেন তাহলে আমাদের এই রয়্যালের যেই ইয়াটা আছে লেয়ার মাস্কটা, যেহেতু আমি আর এর অংশটুকু রিমুভ করব, সো এখানে রয়্যালের লেয়ার মাস্কে আমি জাস্ট এইভাবে ব্রাশ করে দিতেছি। সো কন্ট্রোল ডি প্রেস করি, জাস্ট আমার এটা হয়েছে। সো আমার তাহলে ব্ল্যাকের যেটা এটা লাগতেছে না, সো এটা লাগতেছে না, জাস্ট রয়্যালের যে লেয়ার মাস্কটা এটা আমার লাগতেছে। সো আমি আশা করি বুঝাইতে পারছি কিনা, আপনারা আবার একটু ভিডিও যখন দেখবেন একটু দেখে নিন। আর এই হচ্ছে বিষয় আর কি। সো এটা এইভাবেই রাখলাম। দেন এটাকে আমি আমার মতো করে একটু এরকম মডিফাই করে নিতেছি। ওকে, সো ঠিক আছে। এখন এখন জাস্ট আমরা কালারটা চেঞ্জ করব, এটার কালারটা। সো এটার কালারটা আমরা ওই সেম ডিজাইন থেকে, ওই ডিজাইনের গ্রে কালার থেকে আমরা চালিয়ে করতে পারি, নিয়ে আসতে পারি। কন্ট্রোল ভি দিয়ে এটাকে যদি পেস্ট করি, দেন এখানে কীরকম কালার রাখছে। সো এটাকে আমরা যদি ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে আমরা যদি চাই কি বলে গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট কালারটা পিক করি প্রথমে, এখান থেকে লাইটটা পিক করতেছি। দেন এই পাশে এসে এটার যে ডিপের পার্টটা আছে ওইটাকে আমরা এখান থেকে পিক করলাম। আচ্ছা, দুইটাই লাইট নিয়ে নিতেছে, বুঝতেছি না। আবার আমরা চাইলে এখান থেকে আমাদের এই কালারের কি বলে, এখানে এসে আমরা যদি গ্রে কালারটা দেখি, এখানে গ্রে কালারও আছে। সো এইগুলো চাইলে আমরা অ্যাড করতে পারি, এইভাবে অ্যাড করা যেতে পারে চাইলে। লাইটের পার্টটা এই পাশে রাখি, হ্যাঁ এই পাশে, অ্যান্ড ডার্কেরটা এই পাশে। সো এইভাবেও রাখা যাইতে পারে। সো এখন আমরা এইখানে যে লাইটের পার্টটা আছে এটাকে আমরা একটু দেখি, আর একটু আচ্ছা বেশি লাইট করা যাবে না, বেশি লাইট করলে সমস্যা। আপাতত এইরকমই থাকুক। দেন আমরা এটার অ্যাঙ্গেলটা, এই যে এই কি বলে গ্রেডিয়েন্টের যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমি একটু ঘুরিয়ে দিব। দেন দেখি কোন দিকে গেছে। আচ্ছা, এইভাবে গেছে। ওকে, দেন আমি এখানে যে স্কেলটা আছে স্কেলটাকে আমি একবারে আরও বাড়াই দিই। স্কেলটাকে বাড়াইলে কি আউটপুট আসতেছে, আমি আবার ওকেতে প্রেস করে আবার একটু জুম আউট অবস্থায় ওপেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখন এখন দেখেন স্কেলটাকে কমা বাড়া করলে এই যে গ্রেডিয়েন্টের এই যে হার্ড গ্রেডিয়েন্টটা এটা একটু স্মুথ হয় আর কি স্কেলটা বাড়াইলে। সো এটা মোটামুটি এইভাবে রাখলে ঠিক আছে। আশা করি এইটুকু রাখলে ভালো লাগবে। দেন এইখানে ডার্কের যে পার্টটা এটা আমরা চাইলে আর একটু ব্লুয়ের, আর একটু ডিপ ব্লুয়ের দিকে যাইতে পারি এইভাবে। দেন ওকে, ঠিক আছে। দেন এখন আমরা এখান থেকে একটা স্ট্রোক নিব হোয়াইট কালারের, হোয়াইট কালারে নিতে পারি, বা এরকমও নেওয়া যেতে পারে। ওকে, দেন এইটুকু নিলাম। দেন আউটসাইড না দিয়ে যদি ইনসাইড দেই, স্টক নিলে ভালো লাগবে নাকি গ্লো নিলে ভালো লাগবে সেটা বোঝা যাচ্ছে না। যদি গ্লো নিয়ে দেখি, ইনার গ্লোটা দিয়ে দেখতে পারি কীরকম লাগবে। ইনার গ্লোটাই ভালো লাগবে, হ্যাঁ। সো ইনার গ্লোটা কি চতুর্দিকে একটা মানে গ্লো এড হচ্ছে, যেটা ভিতরের দিকে থাকবে আর কি, গ্লো ইফেক্ট। সো এটা আমি অন অফ করে দেখি সেরকম হইলো আর কি। সো মোটামুটি ঠিক আছে। চাইলে অপাসিটি কমা বাড়া করতে পারেন। দেন এখানে স্ক্রিন মোটো অবস্থায় রাখলাম। ওকে, সো এখন আমার যেটা অ্যাপ্লাই হয়ে গেছে সেটা আমি রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করব। দেন ব্ল্যাকের উপরেও পেস্ট লেয়ার স্টাইল করে সেম লেয়ার স্টাইলটা পেস্ট করে দিলাম। সো কী হলো, এখন আমার এটা হইলো। দেন ওকে, দেন এখন আমার একটা শ্যাডো ক্রিয়েট করা লাগবে। সেটা হচ্ছে যে এই মানুষ আর মানে ইমেজ আর টেক্সটের মাঝামাঝি জায়গায় একটা শ্যাডো মেবি দেওয়া লাগতে পারে। এটা দিলে হয়তো বা একটু ফোকাস হবে। সো তার জন্য আমি এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে এখান থেকে ব্ল্যাক কালার পিক করি। ব্ল্যাক কালার পিক করার পরে নর্মাল থেকে চলে যায় মাল্টিপ্লাই। দেন এখন অপাসিটিটা মোটামুটি অর্ধেক রেখা, দেন আমি আরেকটু কম করি 25। দেন আমি এখানে ব্রাশ করি, যে যে জায়গাতে আমার শ্যাডোটা দেওয়ার প্রয়োজন এই জায়গাগুলিতে একটু বেশি রাখতে পারি। দেন এইখানে, সো এখানে খুব সুন্দর একটা শ্যাডো, যদিও এই দিকে খুব বেশি দরকার নেই, কারণ এই দিকটাতে যেহেতু লাইটের পার্ট, সো এখানে খুব বেশি শ্যাডো লাগবে না, হালকা হলেই হবে। খুব স্মুথলি দিতে হবে এটা। এটা আসলে দেখা গেছে যে
জাস্ট মানে তাড়াহুড়ো করে ক্লিক করলে হবে না, খুব স্মুথলি দিলে এটা খুব সুন্দর হবে। এই যে দেখেন শ্যাডো দেওয়ার পরে জিনিসটা এরকম লাগতেছে আর কি। সো টেক্সটটাকে মেবি আমরা আরেকটু নিচের দিকে নিয়ে যেতে পারবো, এটা চাইলে আরেকটু নিচের দিকে রাখা যেতে পারে, যদিও খুব বেশি বোঝা যাচ্ছে না, জাস্ট এটা একটা ডেমো ডিজাইন হিসেবে ধরে নিতে পারেন। সো এটাকে যদি আরেকটু ছোট করা যায়, দেন আরেকটু উপরে, এখন মোটামুটি চলবে আশা করি। ঠিক আছে, সো এখানে আমরা জাস্ট ওইটার মতো সেমভাবে কিছু টেক্সট অ্যাড করতে পারি এখানে। আচ্ছা, এখানে আমাদের মেবি একটু হালকা ব্রাশ করা লাগবে, পাঞ্জাবের এই পার্টটাকে একটু হিডেন অবস্থায়, মানে ব্রাশ করার জন্য আর কি, হিডেন অবস্থায় রাখার জন্য। তো এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেন এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের লিখতে হবে। সো লেখার জন্য আমরা চ্যাট জিপিটি থেকে যেই টেক্সটগুলি পাইছিলাম সেগুলো নিয়ে আসি। এখানে মোটামুটি প্রিমিয়াম সিল্ক ব্লেন্ড এরকম কিছু একটা লেখা যায়, অথবা এখানে কি লেখা, প্রিমিয়াম কোয়ালিটি, যে কোনো কিছু রাখা যায়। সিল্ক না, যদিও এখানে, আচ্ছা নিচে দেখি পাঞ্জাবি নিয়ে আমাদেরকে আরও কিছু দিচ্ছিল, এই যে একটা লাক্সারিয়াস ফেব্রিক, এটা দেওয়া যায়। সো লাক্সারিয়াস ফেব্রিক এটা রাখতে পারি। সো এখন আমাদের যে ফন্টটা নিতে হবে সেটা আবার একটু ভিন্ন ফন্ট নিব। সো এখানে আমার দু একটা ফন্ট আছে যেগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিছি এখন। একটা হচ্ছে তুস্কার গোটেক্স নাকি জানি। সো এটা আমরা অ্যাড করতে পারি, দেখি কীরকম লাগে। এটার আলাদা আলাদা কিছু স্টাইল আছে, সো আলাদা আলাদা স্টাইলগুলো এরকম। সো আমি এখান থেকে একটা স্টাইল নিলাম আর কি। দেন এটাকে আমরা কোনটাকে একটু বেশি হাইলাইট করতে পারি, আমাদের যদি আরও যেই রেফারেন্স ইমেজগুলো আছে সবগুলো থেকে যদি আমরা দেখি, প্রিমিয়াম কোয়ালিটি, আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি, দেন এখানে আছে কিছু, এগুলো আমরা এখন নিব আস্তে আস্তে, যেটা যেখান থেকে নেওয়া দরকার। আপাতত এটা লাক্সারিয়াস ফেব্রিক লেখাটাকে আমরা ছোট করে রাখতে পারি, আর এটার ফন্টটা মেবি এটা দেওয়া যাবে না, এটার ফন্ট, এটা পরবর্তী যে ফন্টটা সেটা আমরা এটা দিতে পারবো, বাট লাক্সারিয়াস ফেব্রিক যেই কথাটা এটা আমরা অন্য একটা ফন্ট ইউজ করতে হবে। সো তার জন্য একোমিন ভেরিয়েবল কনসেপ্ট একটা ফন্ট আছে, এটাও চাইলে ইউজ করতে পারি। এইটা ইউজ করার পরে এখানে ফন্টের সাইজটা আরও ছোটো করে দিব। আচ্ছা, এটা খুব বেশি মানাচ্ছে না, এই ফন্টটা খুব বেশি যাচ্ছে না এটার সাথে, অন্য একটা ফন্ট দেখা যাক কি দেওয়া যায়, এটাও ভালো লাগবে না। আচ্ছা, সবগুলো ফন্টকে আপার কেস করে দেওয়া দরকার, সো আপার কেস করে দিলে ভালো লাগবে। আচ্ছা, আমি ফন্টগুলো সম্পর্কে আবার একটু দেখি, যদি ফন্ট না ভালো হয় তাহলে আমাদের হয়তো বা ফন্ট করতে হবে। আচ্ছা, গত ডিজাইনে আমরা আরেকটা ফন্ট নিয়ে কাজ করছিলাম, যেটা আমি গত পাঞ্জাবিতে দেখাইছিলাম, ওই ফন্টটা দেখি ওইটা কোথায় গেছে। ওই ফন্টটা ভালো ছিল, ইভিল এম্পায়ার এটা, বাট এটাও এটার সাথে খুব বেশি যাচ্ছে না, ছোট ফন্টের ক্ষেত্রে এটা খুব বেশি একটা যায় না। চিকন ফন্ট লাগবে আরো। ওকে, দেন এটাকে যদি একটু বাড়াই, এটা হইতে পারে গোবোল্ড ফন্টের। আচ্ছা, ইভিল এম্পায়ারের ছোট করলে কিন্তু এটাও যায়, খারাপ না, ভালোই লাগতেছে। আচ্ছা, ছোট করি নাই তখন, ছোট করে এটাও রাখা যেতে পারে। দেন এটাকে যদি আমি ইভিল এম্পায়ার করি,
উম, না, এটা ভালো লাগতেছে না। এটা অন্য ফন্ট ইউজ করতে হবে। লাক্সারিয়াস ফেব্রিক। আচ্ছা, এইখান থেকে যে কোনো একটা ফন্ট মেবি আমাদের হবে আশা করা যায়। সো এইটা দেখি, দেন এটার কি বলে আপার কেস করে দিই, লাক্সারিয়াস ফেব্রিক। আচ্ছা, এটাকে এখন ছোট করে দিই, যেহেতু সেম টেক্সট থাকবে না। সো টেক্সট আমরা নিয়ে আসি, দেখি আরেকটা কি টেক্সট অ্যাড করা যায় এখান থেকে। আচ্ছা, এখানে কি অ্যাড করা হয়েছে? রয়্যাল ব্ল্যাক এমব্রয়ডার্ড পাঞ্জাবি, এটা রাখা যেতে পারে। দেন আমরা এখানে এই দুইটাকে ধরবো, এই দুইটা টেক্সটই। আচ্ছা, এটাকে উপরে নিয়ে নিই, ইমেজ লেয়ারের উপরে, ইমেজ গ্রুপের উপরে। দেন এইখানে আমরা এটাকে আচ্ছা, আজকে জানি কেউ কি বোরিং হচ্ছেন কিনা জানি না, আজকে একটু মানে আমার নিজেরও একটু ইয়া লাগতেছে, দুর্বল দুর্বল। সেই জন্য আর কি কথাবার্তা দুর্বল। আর যেহেতু কাজটা ফার্স্ট টাইম, এই টাইপের কাজ, সো এই জন্য আমিও শিখতেছি, আপনাদেরকে নিয়েও করতেছি। আশা করি কারো যদি কোনো প্রবলেম হয় বলবেন, বুঝা দেওয়ার ট্রাই করব। আর সবাই আশা করি মোটামুটি নতুন কিছু শিখতে পারবেন, এই হচ্ছে মেন বিষয়। আর এখানে আমি যদি পাঞ্জাবি টেক্সটটাকে কপি করে নিয়ে যাই, ওকে। সো এখন আমি আবার দেখব রেফারেন্স ইমেজে কি অবস্থায় আছে। সো রেফারেন্স ইমেজে তো আসলে রেফারেন্স ইমেজে বলতে এখানে দেখা যাচ্ছে অন্যান্য যত ইমেজ আছে সবগুলোকে গুলোতেই ভিন্ন ভিন্ন স্টাইলে আছে, এটাতে একরকম, এটাতে একরকম। অন্যগুলো থেকে খুব বেশি কিছু নেওয়া যাচ্ছে না। তারপরে আমরা দেখি কিছু কি পাই কিনা, যেহেতু এইটার টেক্সটের ফন্ট আবার ভিন্ন। সো খুব বেশি কিছু এগুলো থেকে নেওয়া যাচ্ছে না, আমাদের এইটা থেকেই দেখতে হবে। তো এইটাতে এইভাবে রাখছে, তো আমরা এই স্টাইলে রাখতে পারি চাইলে। কিন্তু আমি চিন্তা করতেছি এখন কি হুবহু কপি হয়ে যাবে কিনা, দেখা যাক কি অবস্থা হয়। পাঞ্জাবি, ওকে। দেন এটাকে আমরা এখন যদি হুম একটু ছোট করে দিই। আচ্ছা, উপরের ফন্টটা মেবি এখন ভালো লাগবে না, ভালো লাগতেছে না। উপরের ফন্টটা এটার সাথে খুব বেশি একটা যাচ্ছে না। আচ্ছা, একটা তো পাঞ্জাবি লিখছি, দেন এইটাকে যদি কপি করে এইখানে না পাঞ্জাবি লিখি কেমন লাগবে জানি না, দেখি। পিএনজেবি, না, এই ফন্টটাই ভালো লাগতেছে না, এই ফন্টটা চেঞ্জ করতে হবে। সো এই ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলি। 16 রাখলাম, হ্যাঁ এখন চলবে, এটা ঠিক আছে। এখন নিচের টেক্সটের সাথে এটা এখন ম্যাচ করতেছে। সো এখন আমরা পাঞ্জাবি টেক্সটের এটা ওপেন করি, দেন এখন আমরা এটাকে একটু বোল্ড করতে হবে। এখান থেকে যদি একটু বোল্ড করি, হ্যাঁ মোটামুটি এখন ঠিক আছে। দেন এখন এই টেক্সটগুলোকে একটা একটার সাথে খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে নিতে হবে। বাট আমার তারপরও আমার এই ফন্টটা খুব বেশি একটা যে ভালো লাগতেছে তা না। সো ডিফারেন্ট কোনো ফন্ট ট্রাই করা যাইতে পারে। এমবোর্ডার, এইটা মেবি রাখলে এখানে ঠিক আছে, মোটামুটি চলবে। আসলে এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক টাইম দেওয়া লাগে, পার্সোনালিও কাজ করার সময় অনেক টাইম দেওয়া লাগে, যাতে করে এই কাজগুলি সুন্দর হয়। আমরা স্টাইলিশ ফন্টও দেওয়া লাগে, আবার হ্যাঁ, মানে এইগুলাকে সুন্দরভাবে ম্যাচিংও করানো লাগে। সো ওভারঅল জিনিসগুলো নিয়ে একটু ট্রাই করা লাগে।
আচ্ছা, এইটা মেইন মাঝখানেটা ঠিক আছে। এটা যদি সিমিলার কোনো একটা ভালো ফন্ট দেওয়া যায় তাহলে আশা করি আমাদের একটা বেটার রেজাল্ট চলে আসবে। সো আমরা অন্য একটা ফন্ট দিয়ে দেখতে পারি, কাছাকাছি এরকম কোনো ফন্ট। এই যে এটা চলবে আশা করি, মনে হয় এটা ভালো আছে। আমেরিকান ক্যাপ্টেন এই ফন্টটাও ঠিক আছে। দেন আমরা এটাকে যদি একটু সাইজটা বড় করে দেখি, আর এটাকে একটু বোল্ড করে ফেলি, যদিও ফন্টের বোল্ড স্টাইল নাই, এখান থেকে বোল্ড করা হয়েছে। আচ্ছা, এখন আমি ডিটেলসটা লিখি, দেন তারপরে যদি কিছু করা লাগে আমি সবগুলো টেক্সট আগে লিখে ফেলি, দেন তারপরে যদি কিছু করা লাগে দেন ওটা করব। আচ্ছা, মোটামুটি এই সবটুকু টেক্সট আমি কপি করে এখানে নিয়ে আসি, দেন তারপরে টেক্সট টুলে যাই। টেক্সট টুলে যাওয়ার পরে এখানে জাস্ট আমি এইখান থেকে এই পর্যন্ত এইভাবে মার্ক করে দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আচ্ছা, এটা কি টেক্সটের কালারটা নিতেছে না কেন বুঝতেছি না। কোথাও কোনো একটা প্রবলেম হইছে মনে হয়, হ্যাঁ, যেটা আমি আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা, টেক্সটের সাইজটা আমি অনেক বেশি বড়, কন্ট্রোল জেড দেই তাহলেই হবে আশা করি। এখানে আপনার টেক্সটের সাইজটা আমি একটু বেশি বড়, সো টেক্সটের সাইজটা কম করলে আশা করি হবে। হ্যাঁ, টেক্সটের সাইজটা যদি আমরা আরো কম করি, এখানে 6 পিটি রাখি, দেন কন্ট্রোল ভি দিয়ে আমার লেখাগুলিকে আমি পেস্ট করলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ভার্টিক্যাল লাইন এটা কম করে দিতে হবে, দেন এইখান থেকে এটাকেও কম করে দিতে হবে, তাহলে লেখাগুলো চলে আসবে। মোটামুটি আমাদের এইটুকুই লেখা ছিল, সো এইটুকু চলে আসছে। দেন এইখানে আমাদের ফন্টটা চেঞ্জ করা লাগবে। সো এইখানে আমরা একটা সিম্পল ফন্ট ইউজ করব, এটা ইউজ করতে পারি, চাইলে অন্য ফন্ট আছে ওইগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা, আপাতত এই ফন্টটাই রাখি, দেন এই দুইটা ফন্টকেও এখন ওই সেম ফন্টে রাখি। আমাদের এতগুলো ফন্ট ইউজ করা যাবে না একটা ডিজাইনে, সেটাও সত্য আর কি। সো এতগুলো ফন্ট রাখা উচিত না, তার জন্য উইডটাকে যদি করে দিই 60, ওহ সরি, এখানে 60, দেন ইন্টার। ওকে, এটা দিয়ে হবে। একই ফন্ট, মানে দুইটা বা তিনটা এরকম ফন্ট আপনার স্টাইল অনুযায়ী রাখতে হবে, বাট খুব বেশি ফন্ট একটা ডিজাইনে রাখা উচিত না। আচ্ছা, আপাতত এটা কি বলে, এটা বোল্ড না করি, দেন তারপর যদি প্রয়োজন হয় দেন তারপর আমরা বোল্ড করব। সো লাক্সারিয়াস ফেব্রিক এটা ঠিক আছে, এটাকে যদি আমি একটু মডিফাই করি হালকা, এটাকে যদি আমি একটু বোল্ড করে দিই, 400 থেকে 500 করে দিই, ঠিক আছে। দেন ফন্টের সাইজটা 17, 18, 18 পিক্সেল ঠিক আছে। দেন পাঞ্জাবি টেক্সটটাকে আমরা আরো বেশি বোল্ড করব, এটাকে যদি করি 800, হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে, জাস্ট এটাকে সুন্দরভাবে একটু করা লাগবে, ব্যালেন্স করা লাগবে। এখন আমাদের হায়ারার্কিতে, মানে হায়ারার্কিটা খুব সুন্দরভাবে কাজে লাগতেছে, এখানে হায়ারার্কি মেনটেন করা লাগতেছে। কিরকম, একটা টেক্সট আপনার একটু ছোট করা লাগতেছে, একটা একটু বড় করা লাগতেছে, তো কতটুকু ছোট করলে এটা সুন্দরভাবে ম্যাচ করবে, সো এটাও আসলে মানে মেন বোঝার বিষয়। লাক্সারিয়াস ফেব্রিক এটার মাঝখানে যে গ্যাপটা এটা একটু কম করা লাগবে। আচ্ছা, বেশি কম হয়ে গেছে, আরেকটু করি, আর সাইজটা একটু বাড়ায় দিই, 18। দেন অ্যালাইনমেন্টটা সেন্টার, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। দেন ওকে, আমি রেফারেন্স ইমেজটা একটু দেখে নিই কি অবস্থা। আচ্ছা, এইটা একবারে
বর্ডার বরাবর সব টেক্সটগুলোকে রাখা হয়েছে। বর্ডার বরাবর যদি আমি সবগুলোকে রাখি, পাঞ্জাবিটাকে যদি ওইভাবে রাখা যায় দেখি কিরকম লাগে, জানি না কিরকম লাগবে। না, খুব বেশি ভালো লাগবে না, এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা খুব বেশি সুন্দর হচ্ছে না। সো আমরা আমাদের মতো করে দেখব। এখন এইগুলোর স্পেসিং কিভাবে ঠিক করবেন? স্পেসিংগুলো হচ্ছে এই যেভাবে ধরে, দেন শিফট ধরে এরো আপ বাটনে 1 2 প্রেস করলাম, দেন এটাও 1 2 প্রেস করলাম, মোটামুটি স্পেসিংটা হয়ে গেল। ওকে, দেন ওকে, দেন আমি 1 2 3 4 জাস্ট এইভাবে স্পেসিংগুলো দেখতেছি যে মোটামুটি ঠিকঠাক আছে কি না। আচ্ছা, পাঞ্জাবির যে ইয়াটা এটা আর একটু কম করে দিই, বা যদি আমি মানে ফুললি এটা কম করে দিই তাহলে কীরকম লাগবে দেখি। ফুললি কম করে দিয়ে এখানে সেম ফন্টটি যদি রাখি, এই জিনিসগুলো নিয়ে আপনাদের খুব বেশি প্যারা খাইতে হতে পারে। এই জন্যই দেখাচ্ছি যে আসলে এই জিনিসগুলো কিভাবে আস্তে ধীরে মেনটেন করে এটাকে খুব সুন্দরভাবে কাজটা করবেন। সো আশা করি এটা দেখলে মোটামুটি অনেকটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ, এখন ভালো লাগবে, এখন এটা ভালো লাগবে। সো একভাবে স্টাইল দিয়ে বসে থাকা যাবে না, বিভিন্ন স্টাইলে এটাকে দেখতে হবে। আসলে কখন কোন স্টাইলে ভালো লাগবে এটা বলা যায় না। আর ফন্টের এটা সাইজটাকে যদি কম করে দেই এরকম, আচ্ছা 6 পিটি কি ঠিক ছিল? 6। আর এটাকে করতে হবে হচ্ছে এই টেক্সটের আপার কেস কম, মানে অফ করে দিতে হবে। এটা জাস্ট একটা নিচে ডিসক্রিপশন, এটা বোঝা যাবে না, ডেকোরেশন পারপাস থাকে আর কি। আর তারপরেও কারো যদি কোনো ফিডব্যাক থাকে আমাকে দেওয়ার জন্য দিতে পারেন, সমস্যা নেই। আমি ওটাও দেখতেছি, সমস্যা নেই। যে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি ফিক্স করে দিব। আছেন তো সবাই নাকি? হ্যাঁ ভাই, আছি তো। ঠিক আছে। তো আমার জন্য যেহেতু জিনিসগুলো নতুন, তাই আর কি এই জিনিসগুলো আপনার ইয়া করতে একটু টাইম লাগতেছে, অ্যারেঞ্জমেন্ট করতে টাইম লাগতেছে। আচ্ছা, এইভাবে রাখি। ওকে, সো এইভাবে ঠিক আছে। যদি ওই যে এখানে একটা ড্যাশ থাকে, মানে ড্যাশ চিহ্ন, প্রতিটা ওয়ার্ড যেন ফুললি আর কি সব জায়গায় থাকে। কিছু ওয়ার্ড ভাঙা যায়, অর্ধেক ভাঙে উপরে থাকে, অর্ধেক নিচে থাকে, সেটা করা যাবে না মানে মেইন ডিজাইনের ক্ষেত্রে। তখন এইগুলো করলে আর কি মেইন ডিজাইনটা নষ্ট হয়ে যায়, মানে টেক্সটগুলো পড়তে খারাপ লাগে, দেখতে খারাপ লাগে। এই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, সো আমাকে একটু বললেন যে এই টেক্সট ফন্টগুলো কি ঠিক আছে কিনা, নাকি কোনো চেঞ্জেস আনতে হবে। লাক্সারিয়াস ফেব্রিক 17 18 19 20। ফেব্রিকটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করি। সেন্টার করার পরে এটাকে যদি আমরা আচ্ছা এটা বোল্ড করে দিই, তো ওয়েটটাকে যদি 600 করে দিই, দেন এন্টার। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কন্ট্রোল এইচ প্রেস করি। এইচ প্রেস করার পরে আমি এটাকে দেখতেছি যে এখন আমাদের কতটুকু রাখতে হবে জিনিসটা। এটা চাইলে বর্ডার বরাবর রাখতে পারেন, এতটুকু রাখা যায়, প্রবলেম নাই। আমি স্পেসিংগুলো নিজের চোখের আন্দাজে দিতেছি আর কি। আর বড় টেক্সট থেকে অবশ্যই নিচের টেক্সটে একটু বেশি স্পেসিং থাকে, বেশি গ্যাপ থাকে।
যেমন এখানে সবগুলো স্পেসিং সমান, বাট এইটা থেকে এই ডিসক্রিপশনের স্পেসিংটা একটু হালকা বেশি থাকে। সো কন্ট্রোল এইচ দিই, ওইটা দেখতে আর কি মানে ভালো লাগে। আচ্ছা, এখন যেই কাজটা, যে জিনিসটা আমার চোখে লাগতেছে, কন্ট্রোল এইচ দিয়ে এই দুইটা টেক্সটকে একটু হালকা মানে মেবি ছোট করা লাগবে, হালকা। হ্যাঁ, এখন ঠিক আছে, এটাকে একটু হালকা উপরে তুলে দিই। ওকে, সো এখন সবগুলোকে ধরে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, গ্রুপ করার পরে সবগুলোকে ধরে একটু বড় করব। জাস্ট এতটুকু বড় করতে যাতে এই নিচের টেক্সটটা বর্ডার ক্রস না করে আবার। সো এইটুকুই, দেন কন্ট্রোল এইচ। আচ্ছা, এখানে খুব বেশি টেক্সট মনে হচ্ছে, জিনিসটা খুব বেশি টেক্সট টেক্সট লাগতেছে। সো কন্ট্রোল এইচ প্রেস করি আবার। এখানে মেবি আমাদের টেক্সটটা একটু কম করা লাগবে। কন্ট্রোল, আচ্ছা সরি, কিবোর্ডের শর্টকাট টিপ মানে টেক্সট টুল। সো খুব বেশি টেক্সট লাগবে না এখানে, মোটামুটি 3 লাইনের টেক্সট হলেই এনাফ। সো এইটুকুই রাখি, বেশি টেক্সটে খারাপ লাগে দেখতে আর কি। তো এটাকে আর একটু চাপায়া দিলে ভালো হবে, আর একটু চাপাই। ইটস, আচ্ছা ইটস কথাটা এখন ঠিক আছে, এখন অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই। এটা তো ডেকোরেশন পারপাস করতেছি, তার মানে এই না যে ক্লায়েন্টেরটা আপনার টেক্সট বাদ দিয়ে দেওয়া যাবে। তবে ওইটাকে নিয়ে আসলে আরও মানে চিন্তা করতে হবে যে এই টেক্সটটাকে কীভাবে আসলে কোন স্টাইলে জিনিসটাকে দিলে ভালো লাগে। আচ্ছা, এটাকে তো বোল্ড দিয়ে ইয়া করে দিছিলাম, এখন কি বোল্ড করলে ভালো লাগে কি না, নাকি এটা ভালো লাগে। কন্ট্রোল এইচ, দেন সাইজটা যদি আরও ছোট করি এটার, 18, হ্যাঁ 18 চলবে। এটা যে একবারে ফুললি ওইটার সাথে লাগাইতে হবে বিষয়টা এরকমও না, আমাদেরটা আমাদের ডিজাইনে কিভাবে জিনিসটাকে ফুটায় তোলা যায়, কিভাবে সব কিছু মেনটেন করা যায় সেটা দেখতে হবে। সো কন্ট্রোল এইচ। হ্যাঁ, এখন আমার মতে আশা করি এটা ঠিক আছে। এটার ফন্টের সাইজটা 34 করলে কেমন লাগে, হ্যাঁ ঠিক আছে, চলবে। আর এইগুলোকে আর একটু নিচে নামাইতে পারি, যেহেতু আমাদের নিচে জায়গা আছে, স্পেসিং আছে। এই যে অ্যালাইনমেন্টের বিষয়টা, এটা অনেক সময় নিয়ে কাজটা করবেন, যা যত বেশি সময় দিতে পারবেন তত বেশি ডিজাইনটা আসলে মানে সুন্দর হবে, টাইপোগ্রাফির জিনিসগুলো তত ভালো হবে। সো আমি আরও কিছু আরও একটু দেখি রেফারেন্স ইমেজ সাইট থেকে দেখি। আচ্ছা, এটার কালারটা, টেক্সটের কালারটা আমার চেঞ্জ করা লাগবে। সো কন্ট্রোল এইচ প্রেস করি, তারপরেও যদি মনে হয় যে না ফন্টে চেঞ্জ আনতে হবে। আচ্ছা, কেউ কি কিছু লিখছেন কিনা আমি দেখতেছি, টু ওয়েট। ও আচ্ছা, প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে এই দুইটা ফন্ট, তো এই দুইটা ফন্টকে যদি আমরা একটু ভিন্ন কোনো ফন্ট দিতে পারি, এই ফন্টটাও ভালো লাগতে পারে, এই ফন্টটাও আমরা রাখতে পারি চাইলে। দেখি কোন ফন্টটা ভালো, কন্ট্রোল জেড, কোনটা ভালো লাগে। এটাও তো ভালো, মনে হচ্ছে খারাপ না। লাক্সারিয়াস ফেব্রিক, সো এটাকে যদি আমরা একটু ছোট করে দেখি, আসলে ফন্টটা কেমন জানি আমার কাছে কেমন জানি লাগতেছে এখন পর্যন্ত। সো ফন্টটাকে নিয়ে আসলে একটু বেশি কনফিউশনে আছি। কন্ট্রোল এইচ, না এটাও খুব বেশি যাচ্ছে না, ওইটি ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ব্ল্যাক দেন টেক্সটটা আছে আর কি, একটাকে কপি করি কন্ট্রোল জি, কন্ট্রোল জে দিয়ে
কপি করার পরে এটাকে বিজি লেয়ারে নিয়ে আসি এখানে, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে জাস্ট কিছুটা ডেকোরেশন পারপাস এইভাবে আমরা রাখতে পারি আর কি। সো এখানে রাখলাম একটা, দেন আরেকটা কপি করি অন্যভাবে, কিভাবে রাখা যায় দেখি, এইভাবেও রাখা যায়। সো এইভাবে রাখলাম দুইটাকে রাখার পরে আমরা চলে যাব, যে কোনো একটাকে ধরি প্রথমে, ফিল্টার থেকে ব্লার গ্যালারি, পাথ ব্লার, দেন স্পিডটাকে যদি বাড়াই, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, দেন ওকে। দেন আবার এখান থেকে ব্লার গ্যালারিটা অ্যাপ্লাই করে দেই এটাতে, সেমটাতে, দেন ওকে। সো দেন এখন আমরা এখান থেকে ব্ল্যান্ড মোডটা দেখি চেঞ্জ করলে ভালো লাগে কি না জানি না। ব্ল্যান্ড মোড চেঞ্জ করলে ভালো লাগবে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অপাসিটিটা একটু কম করে দিতে হবে হালকা। দেন এইখান থেকে চাইলে আমরা একটা গুশিয়ান ব্লার এড করতেও পারি, গুশিয়ান ব্লার, আচ্ছা গুশিয়ান ব্লার এড করলে বোঝা যাচ্ছে না, তাহলে আমাদের ব্লার গ্যালারি থেকে এটার স্পিডটা একটু বাড়ায় দিতে হবে মেবি। 100 রাখলাম, দেন ওকে। 100, দেন ওকে। হ্যাঁ মোটামুটি এখন আশা করি ঠিক আছে মোটামুটি। সো এখন যেটা করা লাগতে পারে সেটা হচ্ছে আমাদের সাইজটা, মানে প্রোডাক্টের যে সাইজগুলো থাকে, তো আমরা চাইলে এইগুলো মোটামুটি এভাবে অ্যাড করে দিতে পারি আর কি, ছোট্ট করে দিয়ে দেওয়া যায় আর কি। সো তার জন্য আমরা যেটা, মানে এই সাইডটা মোটামুটি আমাদের একটু স্পেসিং আছে, তো এই জায়গাটাতে আমরা সাইজটা রাখতে পারি আর কি, উপর নিচে করে। এর আগের ডিজাইনে মেবি আমরা এইভাবে রাখছিলাম, এখন উপর নিচে করে জিনিসটা রাখি, কোনো প্রবলেম নেই, যে কোনো সিস্টেমে রাখা যায়। সো তার জন্য এখন আমরা এখান থেকে একটা শেপ ড্র করি, এইভাবে রেক্টেঙ্গেল শেপ ড্র করি, দেন তারপরে এখান থেকে ফিলটা ক্লোজ করে দিই, ফিলটা অফ করে দিয়ে দেন তারপরে এখানে স্টকটা, প্লেন স্টক যেটা ওইটা রাখলাম। ওকে, শেপটা কোথায় গেল, এইখানে আছে, শেপটাকে আলাদাভাবে রাখবো। দেন এখন আমরা এটার পিক্সেল, যেটা পিক্সেল 3 পিক্সেল দেখি কতটুকু হয়, কীরকম হয়। হ্যাঁ 3 পিক্সেল রাখা যায়, ওকে। সো এটাকে আমরা এইদিকে রাখলাম, দেন আরেক এটাকে একটু লম্বালম্বি ভাবে রাখবো আর কি, লম্বালম্বি ভাবে রাখলে সুন্দর লাগবে। সো কন্ট্রোল, আচ্ছা এটাকে 3 পিক্সেল থেকে 2 পিক্সেল করি, এটা একবার চিকন থাকবে আর কি, খুব বেশি একটা হাইলাইট করা লাগবে না, ঠিক আছে। সো এখন আমরা জাস্ট সাইজের যেই টেক্সটটা, এটা এখান থেকে এটা নিতে পারি, এম, প্রথমে মিডিয়াম সাইজ, আচ্ছা এম সাইজ নেওয়ার পরে এটার যে ইয়াটা এটা 0 করে দিব, দেন এমটাকে এখানে রাখলাম, দেন ফন্টের সাইজটা আমরা 14 পিটি করে দিই, ঠিক আছে। দেন এখন যেটা করব, রেক্টেঙ্গেল শেপের সাথে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব, ওকে। আমি একটু দেখি রেকর্ডটা হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। দেন কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট, ওকে। দেন রেক্টেঙ্গেল শেপটাকে আমি চাইলে আরেকটু হালকা মানে বড় করে দিতে পারি, ওকে। হ্যাঁ এখন ঠিক আছে। দেন এখন কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করি, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, ওকে। দেন এই দুইটাকে ধরি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে ড্র্যাগ করে আমি নিচে নিয়ে আসি সেমভাবে, দেন ওকে।
ওকেতে প্রেস করি। আচ্ছা, আমার কোনো একটা প্রবলেম হয়েছে মেবি। আবার এই কাজটা আবার একটু আবার করি, ওকে। আচ্ছা, কপি তো হয়েছে, বাট ড্র্যাগ হয় না। কন্ট্রোল টি। আচ্ছা, এইভাবে মেবি আসবে না, আমি এইভাবে ড্র্যাগ করে ম্যানুয়ালি নিয়ে যাই অ্যারো ডাউন বাটন প্রেস করে। বাট এখন যেটা হয়েছে প্রবলেম, আচ্ছা শর্টকাট করলে হয় না কখনো কখনো, এত শর্ট দিবে না। সো কন্ট্রোল যদি এটাকে কপি করি, এটা অ্যালাইনমেন্টটা নিয়ে আসলে আমার একটা প্রবলেম ছিল। এই যে এখানে ট্র্যাক করে না ছাড়ার সাথে সাথে উপরের অ্যালাইন আর নিচের অ্যালাইন এটা সেম হয়ে যাচ্ছে আর কি। সো কন্ট্রোল যদি আবার কপি করি, কন্ট্রোল টি, দেন আরেকটা। সো এই হচ্ছে বিষয়, এটুকু রাখলাম। দেন যে কোনো একটার সাথে বাকি সবগুলোকে অ্যালাইনমেন্টটা সেন্টার করব, এটা। দেন কন্ট্রোল টি, দেন সবগুলো রেক্টেঙ্গেল শেপকে ধরবো একসাথে, ধরে উপর নিচে যে ইয়াটা গ্যাপটা এটা ঠিক করে ফেলবো, কন্ট্রোল ডি দিলাম। দেন এখন এই শেপের সাথে যেই টেক্সটের যে ইয়াটা অ্যালাইনমেন্টটা এটা দেখবো ঠিক আছে কিনা। সবগুলো শেপকে ধরবো, দেন সবগুলো ওয়ার্ডকে ধরি। আচ্ছা, ওয়ার্ড লিখে ফেলি, দেন অ্যালাইনমেন্টটা করলে ভালো হবে বেশি। এখন অ্যালাইনমেন্টটা দেখি ঠিক আছে কিনা, কারণ এক এক ওয়ার্ড এক এক রকম হয়, তো এক এক ওয়ার্ডের অ্যালাইনমেন্ট এক এক রকম হয়। না সরি, ওয়ার্ড না, সরি লেটার, ভুল ভুল বলছি। এক্সএল, এক্সেল। সো এইটা এক্সেল, এক্সেলের যে ইয়াটা আছে শেপটা, সো এটাকে আমরা ফিল কালারটা একটা কালার করে দিই। আচ্ছা, ফিল কালারটা এইখান থেকে করতে হবে। লাইক আমরা যদি এই কালারটা করে দিই, হোয়াইট করে দিই। আচ্ছা, হোয়াইট করছি, বাট এখানে স্ট্রোকটা অফ করে দিতে হবে। দেন এক্সেল লেখার যেই টেক্সটটা এটাকে আমরা কালার করে দেবো ব্ল্যাক। মানে এই এখন যেটা আছে প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার এক্সেল। আচ্ছা, যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমাদের ডানে বামে মেবি স্পেসিং কমে গেছে, একবারে কম লাগতেছে। তো এটা একটু শিফট অলটা ধরে একটু ডানে বামে একটু বড় করাই লাগবে। তো এক্সেল, দেন ডাবল এক্সেল, এক্সএক্সএল, ওকে। সো এটা ডাবল এক্সেল দেওয়ার পরে আবার এটা আরও বেশি ইয়ে লাগতেছে। যাই হোক, সমস্যা নেই, ফন্ট সাইজটা ছোট করে দেখি কি অবস্থা। অ্যালাইনমেন্টটা ঠিক করে দেখি কীরকম লাগে, কন্ট্রোল ডি। আচ্ছা, আমাদের মেবি আর একটু বড় করা লাগবে হালকা, তাহলে তো স্কোয়ার শেপে রাখাই ভালো হইতো মেবি। আচ্ছা, যাই হোক। সো এখন মোটামুটি ঠিক আছে বলা যায়। সো ডাবল এক্সেলটাকে অ্যালাইনমেন্টটা আর একটু ঠিক করে নেই। এগুলো কিন্তু একটা একটা ছোট ছোট পার্টকে ধরে ধরেই কাজ করে তারা। সো এইভাবেই কাজগুলো করা লাগবে। আচ্ছা, মোটামুটি সবগুলো লেখা শেষ, এখন অ্যালাইনমেন্ট মানে ব্যালেন্সের বিষয়। সো আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে একটু দেখি কোথায় রাখা যায়, এইদিকেই রাখবো। দেন এইখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করতে পারি চাইলে, সেটা হচ্ছে সাইজ টেক্সটটা, SIZE, সাইজ, ওকে। সো এটাকে আমরা এইদিকে রাখবো। অফ, বড় হয়ে গেছে। আচ্ছা, এটাকে রোটেট করব। হচ্ছে না কেন? হ্যাঁ, এবার ঠিক আছে, রোটেট হইল। দেন এটাকে আমরা আরও ছোট করে দেই, 12। হ্যাঁ, ঠিক আছে। সো এইভাবে এই সাইজ টেক্সটটাকে রাখতে পারি। একটু সাইজ টেক্সটটাকে একটু বড় মানে ইয়া করার জন্য, একটু ডিটেলস করার জন্য কিছু দেওয়া যেতে পারে, বা মানে প্রোডাক্ট সাইজ এরকম কিছু একটা। PRODUCT, PRODU আইটেম সাইজ, মানে কি লেখা থাকে মেনলি আমি জানি না, প্রোডাক্ট সাইজ নাকি আইটেম সাইজ।
প্রোডাক্ট সাইজই থাকুক, একটু বড় করে লিখলে জিনিসটা আর কি দেখতে সুন্দর হয়, ভালো লাগে। সো 9 রাখলাম, আর একটু ছোট করি 8 পিটি। হ্যাঁ, তো এখন ঠিক আছে মোটামুটি। সো এখন এটাকে আমি যদি এটার সাথে আরেকটু এইভাবে লাগিয়ে দিই, দেন ডাবল এক্সেলকে একবারে পিএস মানে প্রোডাক্টের এটার সাথে করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। সো এইটাকে আবার নিয়ে যাই এখানে। বুঝতেছেন তো নাকি সবাই, নাকি বিরক্ত? এই ছোট্ট ছোট্ট পার্টগুলোকে আসলে ধরে ধরে এইভাবেই করা লাগে, এছাড়া মনে হয় না আর কোনো ওয়ে আছে। দেন তারপরে এম প্রোডাক্ট সাইজকে ধরে দেন এম এর যে বিষয়টা, এটাকে আমরা টপ অ্যালাইন ঠিক করব, মানে সবটা এই টেক্সটের ভিতরে রাখা ট্রাই করতেছি। ওকে, সো এমটাকেও অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, দেন ডি। ঠিক আছে, এখন আমাদের মিডলে যেই জিনিসগুলো এগুলোর সাইজ ঠিক করতে হবে, মানে অ্যালাইনমেন্টটা। টেক্সটগুলোকে সিলেক্ট করা যাবে না, জাস্ট শুধু শেপ, দেন কন্ট্রোল ডি। হয়তোবা এটা যারা একবারে রেগুলার কাজ করে তারা হয়তোবা জিনিসটা একবারেই করে ফেলে, বাট আমি যেহেতু এটা মানে ওইভাবে বেশি একটা করা হয় না, যার কারণে আর কি আমার ইয়াটা হচ্ছে। কন্ট্রোল ডি, দেন এল কে ধরি, দেন এল এর শেপের সাথে অ্যালাইন করে ফেলি বক্সের সাথে। কন্ট্রোল ডি। ওকে, সো মোটামুটি হয়েছে। দেন এখন সবগুলোকে ধরে আমি আরেকটু ছোট করে দিই, দেন অ্যালাইনমেন্টটা দেখতে হবে ঠিক আছে কিনা। কন্ট্রোল এইচ, হ্যাঁ একবারে বর্ডার বরাবর আছে। কন্ট্রোল এইচ প্রেস করি, আর একটু উপরে নিয়ে যেতে হবে। সো কন্ট্রোল এইচ প্রেস করি অ্যান্ড সবগুলোকে ধরে এইটুকু উপরে রাখা যায়। দেন কন্ট্রোল এইচ আবার। দেন প্রোডাক্ট সাইজ থেকে এটার যে স্পেসিংটা একটু কম রাখা যায় হালকা, মানে না স্পেসিংটা একটু বেশি রাখা যায়। ওকে, এটা হইল। দেন আমরা আরও কিছু অ্যাড করতে পারি চাইলে এখানে। কন্ট্রোল এইচ দিয়ে আমরা এইখান থেকে ছোট্ট কিছু টেক্সট নিয়ে আসা যাইতে পারে আমাদের এই কি বলে চ্যাট জিপিটি থেকে। প্রিমিয়াম সিল্ক ব্র্যান্ড ফেব্রিক, আচ্ছা এইটা না, স্মুথ ব্রেথেবল অ্যান্ড লাক্সারিয়াস, এই কথাটা রাখতে পারি। এটা কোথায় রাখবো? এই যে প্রোডাক্ট সাইজের টেক্সটটাকে আমরা কপি করি, আছেন? জি ভাই আছি। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেন এই টেক্সটটা এখানে আসলো। দেন এই টেক্সটটাকে আমরা এই দিকে রাখি। ওকে, দেখি ভালো লাগে কিনা। কন্ট্রোল এইচ, এটাকে একটু ব্যালেন্স করা লাগবে মেবি। এটাকে আমরা প্রোডাক্ট সাইজের সাথে অ্যালাইনমেন্টটা সেন্টার করতে পারি উপর নিচে, দেন তারপর কন্ট্রোল টি দিই। কন্ট্রোল এইচ, দেন এই টেক্সটটাকে আমরা বাইরে রাখবো, এই গ্রুপের বাইরে রাখবো আর কি। সো এটাকে একটু হালকা বড় করে একটু উপরে নিয়ে যাই, আর একটু উপরে, দেন কন্ট্রোল এন্টার, দেন প্রোডাক্ট সাইজের সাথে আবার এটার অ্যালাইনমেন্টটা উপর নিচে সেন্টার করে দিই, দেন কন্ট্রোল এইচ। এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ফাইনালি এই ডিজাইনে টাইপোগ্রাফিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এটা মেইন ক্লাসের বাইরে করা হয়েছে। আমি প্রিভিয়াস যে টাইপোগ্রাফিটা অ্যাপ্লাই করেছিলাম সেটা দেখার পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আসলে ওইটা খুব বেশি অ্যাট্রাকটিভ হয় নাই। তো যার কারণে আমি পরবর্তীতে এটা নিয়ে একটু রিসার্চ করে আমি এটা এইভাবে একটা আউটপুট নিয়ে আসছি। আশা করি এটা আগেরটা থেকে বেটার মনে হচ্ছে। তো এটা কিভাবে কি কি চেঞ্জেস আনা হয়েছে সেটা সম্পর্কে যদি বলি, এখানে লাক্সারিয়াস ফেব্রিক যে টেক্সটটা ছিল এটা সেম আছে, এটা কোনো চেঞ্জেস
করা হয় নাই। জাস্ট মাঝখানের যেই বোল্ড টেক্সটটা বা বড় টেক্সটটা এটাকে পরিবর্তন করা হয়েছে। এখানে লেখা ছিল এমবোর্ডার্ড পাঞ্জাবি, সো এইটা চেঞ্জ করে এখানে জাস্ট এক্সক্লুসিভ টেক্সটটা নতুন করে অ্যাড করা হয়েছে। সো এটাই মেনলি চেঞ্জ। পরবর্তীতে এখানে যদি নিচেরটা দেখি, নিচেরটাতে জাস্ট একটু যেই ছোট লাইনটা ছিল, এটা ছোট লাইনের স্টাইলটা ছিল উপরের দিকে, আর বড় লাইন দুইটা এটা ছিল একটু নিচের দিকে। সো একটু উল্টা স্টাইলে ছিল। সো এটাকে জাস্ট এইভাবে রাখছি এখন। সো এখন মনে হচ্ছে যে এটা আগেরটা থেকে মোটামুটি বেটার। সো এখন এখানে এক্সক্লুসিভ টেক্সটটাতে কিছুটা ইফেক্ট অ্যাড করা হয়েছে, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, কন্ট্রোল এইচ ক্লিক করি, দেন এটাতে ক্লিক করলাম, দেন এখানে ইনার গ্লো অ্যাড করা হয়েছে, দেন গ্রেডিয়েন্ট ওভারলে, এই দুইটা ইফেক্ট অ্যাড করা হয়েছে। সো এখানে ইনার গ্লোতে যদি যাই, ইনার গ্লোতে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে অপাসিটিটা 50% রাখছি, আর ব্লেন্ড মোডটা রাখা হয়েছে স্ক্রিন, দেন কালারটা হোয়াইট অবস্থায় আছে, আর সাইজ 6 পিক্সেল। আর এখানে বাদবাকি যা আছে সব কিছুই এই সেম অবস্থাতে আছে। রেঞ্জ আছে এখানে 50%। তো এখানে সব কিছু এইভাবেই। আর এখানে গ্রেডিয়েন্ট অ্যাড করা হয়েছে। গ্রেডিয়েন্ট যেটা অ্যাড করা হয়েছে সেটা আগেরটাই, এখানে এই নিচের টেক্সটটাতে যেই গ্রেডিয়েন্ট অ্যাড করা হয়েছিল ওই সেম গ্রেডিয়েন্টটাই এখানে অ্যাড করা হয়েছে। জাস্ট এখানে একটু যেই গ্রেডিয়েন্টের লাইটের পার্টটা এটাকে আরেকটু হালকা বেশি লাইট করা হয়েছে এখানে। ওই যে আগের গ্রেডিয়েন্টটা ছিল ওইটাতে আমাদের লাইটিংয়ের যে বিষয়টা এটা একটু কম ছিল, আর এখনের যেটা এটাতে একটু লাইট করা হয়েছে, জাস্ট এটুকুই। আর এখানে স্কেল যেটা ছিল ওইটাই আছে। সো এটাকে লাইট করার মেন রিজনটা হচ্ছে যে এই এই পাশটা যেহেতু এটা মেন একটা টাইটেল বা এটার মাধ্যমে একটা অ্যাট্রাকশন লাগানোর জন্য আসলে এই জিনিসটা করা। সো এটা যদি খুব ডার্ক ডার্ক থাকে তাহলে এটা চোখে লাগবে না বা এটা হাইলাইট হবে না। সো যার কারণে আর কি এখানে কিছুটা লাইটের পার্ট রাখা হয়েছে, যে এখানে কিছুটা লাইটিং করা হয়েছে। সো এটুকুই। আর এখানে পাশাপাশি যেটা করা হয়েছে, এই টেক্সটটা একটু উপরের দিকে ছিল, এই ছোট টেক্সটটা এটাকে জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসা হয়েছে। আর পাশাপাশি এই ইমেজটাতে শার্পিংটা একটু বেশি হয়ে গেছিলো, শার্পনেসটা এখানে। সো এই শার্পনেসটা একটু কমায় দেওয়া হয়েছে, এটা ক্যামেরারও ফিল্টারে গিয়ে কমানো হয়েছে। সো এটা খুব বেশি আহামরি খুব বেশি চেঞ্জ না। সো জাস্ট এটুকুই পরিবর্তন করা হয়েছে। সো এটা আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য পরবর্তীতে আবার এটাকে রেকর্ড করে বুঝিয়ে দিলাম। সো এটুকুই, আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।